হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসই ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 80 অফ পিসিএসইউ পার্ট 12। অর্থাৎ আজকে আমরা এসই ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 80 অফ পিসিএসইউ পার্ট 12 এর মধ্যে আপনাদের সাথে আমি কোন বিষয়টা শেয়ার করব, যে কিভাবে আমরা যে কোশ্চেন আনসার ব্যাকলিং বিষয়টা করতে পারি। আজকে আমরা এই বিষয়টা দেখব। এখন আমাদের এই কোশ্চেন আনসার ব্যাকলিং ছাড়াও আমরা আগের ক্লাসগুলোতে কোন বিষয়গুলো আলোচনা করছিলাম ব্যাকলিং এর, তা আগের ক্লাসগুলোর মধ্যে আমরা আলোচনা করছিলাম যে গেস্ট পোস্ট ব্যাকলিং, তারপরে ফোরাম পোস্ট ব্যাকলিং, তারপরে সোশ্যাল যে শেয়ার ব্যাকলিং, তারপরে আমাদেরকে সোশ্যাল বুক মার্কেট সাইট থেকে আমরা ব্যাকলিং করতে পারি, তারপরে ফোরাম পোস্ট ব্যাকলিং, তারপরে আমাদের প্রোফাইল ব্যাকলিং। তো এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া অফিসিয়াল আর অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। তো আবার এখন অফিসিয়াল ছাড়াও যে কিভাবে আমরা অন পেজ আমরা অপটিমাইজেশন করতে পারি, তারপরে কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, কন্টেন্ট প্ল্যানিং, তারপর টেকনিক্যাল ইস্যু যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আপনারা এসে সার্চ দিলে যে কিভাবে আমরা একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, তারপরে আপনার একটা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর আমরা আমরা তৈরি করতে পারি, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারেন। এছাড়াও যদি আপনার আমার প্লেলিস্ট আসেন, প্লেলিস্টে আসার পর আপনারা এখানে এসইউ, তারপরে আপনার ই কমার্স, এলিমেন্টাল, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তাই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অন্য বিষয় জানতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে কি আমরা অফিসিয়াল আজকে আমরা এখান থেকে পার্ট 2 এর মধ্যে আজকে আমরা অফিসিয়াল আমরা কোন বিষয়টা দেখব, যে এখানে আমরা বলছি যে কিউএ ব্যাকলিং মানে কোশ্চেন আনসার যে সাইটগুলো থেকে আমরা কিভাবে আমাদের নিচ রিলেটেড যে সাইটগুলোর মধ্যে আমরা ব্যাকলিং করতে পারি সে বিষয়টা দেখব। তো এখান থেকে আমরা এই ব্যাকলিং এর কাজটা করার আগে প্রথমে আমরা এখান থেকে জানবো যে এই কিউএ মানে কোশ্চেন আনসার, তো এই ব্যাকলিং এর বিষয়টা কি, এটা আমরা কেন করব, এটার গুরুত্বটা কি, তারপর এটা করার জন্য আমাদের কিভাবে কাজটা করতে হবে সেই বিষয়গুলো আমরা প্রথমে এখানে থিওরিটিক্যাল জানবো। জানার পর তারপর আমরা প্র্যাকটিক্যালি আমরা এই ব্যাকলিং এর কাজটা আমরা করবো। তাহলে চলুন আমরা একটু জানি প্রথমে। তাহলে এখন ধরুন আমরা কিউএ ব্যাকলিং আপনার ওয়েবসাইটের একটা শক্তিশালী অস্ত্র। তাহলে প্রশ্নোত্তর বা কিউএ ব্যাকলিং হলো বিভিন্ন অনলাইন প্রশ্নোত্তরের ওয়েবসাইট, যেমন কোরা, তারপরে বিষয় আনসার ইত্যাদি অন্যের প্রশ্নের উত্তর দিয়ে সেখানে নিজের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করা। এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে এবং টার্গেটেড ট্রাফিক বাড়াতে সাহায্য করে। আমরা এটা জানলাম যে এখন আমাদের এই কিউএ ব্যাকলিং বিষয়টা কি কাজ করে সেটা আমরা জানলাম। এখন কিন্তু এখান থেকে এটা কেন গুরুত্বপূর্ণ, তো আমাদের এই কিউএ ব্যাকলিং কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু জানি। তো সঠিকভাবে করা হলে প্রশ্নোত্তর ব্যাকলিং আপনার ওয়েবসাইটের জন্য অনেক উপকার হতে পারে। এর প্রধান কিছু সুবিধা নিচে দেওয়া হলো। প্রথমে কি আমাদের এটা কেন গুরুত্বপূর্ণ, প্রথমে আমাদের লেখছে টার্গেটেড ট্রাফিক বৃদ্ধি। তো মানুষ নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান বা তথ্য জানতে প্রশ্ন উত্তর সাইটে আসে। আপনি যদি তাদের প্রশ্নের সঠিক এবং দরকারি উত্তর দিয়ে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দেন, তবে সেখান থেকে আসা ভিজিটররা আপনার সাইটের বিষয়বস্তুর প্রতি আগ্রহী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এখন কি আপনার সাইটে যদি আপনার কি টার্গেটেড ট্রাফিক আপনি বাড়াতে চান, তা সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে এখন আপনি যে এই কোশ্চেন আনসার সাইটগুলোর ভিতরে যাবেন, সেখান থেকে আপনার যে ধরনের টপিক উইথ রিলিভেন্ট আপনি কি করবেন, যে কোশ্চেন গুলো আপনি বাইর করে আসে সেগুলো আপনি কি আনসার দিবেন। আনসার দেওয়ার মাধ্যমে সেখানে কি করতে হবে, আপনার আর্টিকেল বা কন্টেন্টটা সেখানে আপনি দিয়ে মানে কোশ্চেন আনসার দেওয়ার পর আপনার এখানে আর্টিকেল বা কন্টেন্টটা দেওয়ার পর সেখানে একটা আপনি অ্যাঙ্কর টেক্সট হিসেবে আপনি একটা লিঙ্ক দিতে পারেন। দিয়েছে করলে আপনি এইভাবে আপনি এই ব্যাকলিং এর কাজটা করতে পারেন। তো করলে সেখান থেকে কি করবে, ওই আপনার ওই যে আনসারটা মানুষ করবে, পাশাপাশি এটার মধ্যে কমেন্ট করবে এবং আপনার সেখানে লিঙ্ক দিবে। সেই লিঙ্কের মাধ্যমে ইচ্ছা করলে ভিজিটর আপনার বা আপনার ক্লায়েন্টের সাইটের মধ্যে আসতে পারে। তো এইভাবে ইচ্ছা করলে আমরা ট্রাফিক বাড়াইতে পারি। তো এই বিষয়টা বলছে এখানে। তারপরে ব্র্যান্ড ভ্যালু অথরিটি তৈরি। যখন আপনি কোনো বিষয় ভালো মানের উত্তর দেন, তখন ব্যবহারকারী আপনাকে এবং আপনার ওয়েবসাইটকে সেই বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে ভাবতে শুরু করে। এর ফলে আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি হয়। তাহলে কি ব্র্যান্ড ভ্যালু অথরিটিটা আমাদের তৈরি হয়। তো আমরা এখানে এই ব্যাকলিং করলে এখন বলছে কি, যখন আপনি কোনো ভালো বিষয় ভালো মানের উত্তর আমরা দেই, তখন কি ব্যবহারকারীরা কি হয় আপনাকে আপনার সাইটের বিষয়কে একজন বিশেষজ্ঞ হিসেবে কি ভাবতে শুরু করে। এর ফলে কি হয়, আমাদের যে ব্র্যান্ডের প্রতি কি মানুষের আস্থাটা তৈরি হয়। তো এই বিষয়টা বলছে ব্র্যান্ড ভ্যালু এবং অথরিটি তৈরির পরে তারপর আমাদের কি দেওয়া আছে, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নয়ন। যদিও বেশিরভাগ প্রশ্ন উত্তর সাইটের ব্যাকলিং নো ফলো হয়ে থাকে, যা সরাসরি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর প্রভাব ফেলে না, তবু এটি আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রোফাইলকে বৈচিত্র্যময় করে। গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন এই ধরনের ন্যাচারাল লিঙ্ক পছন্দ করে। এছাড়া অনেক সময় এই উত্তরগুলোই গুগলের সার্চের প্রথম পাতায় চলে আসে, যা আপনার সাইটের পরিচিতি বাড়ায়। তাহলে আমাদের কি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে কোশ্চেন আনসার আমাদের ব্যাকলিং কি করে সহায়তা করে। কিন্তু এটা যদি আমাদের নো ফলো ব্যাকলিং হলেও কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে বলছে যে নো ফলো ব্যাকলিং গুলো সেটা কিন্তু আমাদের যে সাইটে এখানে আমাদেরকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি করে, এই সাইটগুলোতে কোশ্চেন সাইটগুলোতে ব্যাকলিং করলে
আমাদের নো ফলো থাকলো সেটা আমাদের কিন্তু এখানে র্যাঙ্কিং এর ক্ষেত্রে সহায়তা করে। তো এই বিষয়ে বলছে এখানে ধরেন এটা কি, এটা গুগল কি মনে করে, এটা আমাদের একটা ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। তো আমরা এই সাইটগুলো লিঙ্ক বিল্ডিং করি। তো এইটা, তো এই ক্ষেত্রে আমাদের অনেক সময় এই উত্তরগুলা গুগলের সার্চের প্রথমে চলে আসে, যা আপনার সাইটের কি পরিচিতি বা সাইটের আমাদের র্যাঙ্কিংটা বাড়ায়। তো এই কাজটা করে। তারপর আমাদের ডোমেন অথরিটি বৃদ্ধি, কিছু কিছু প্রশ্ন উত্তর সাইট ডো ফলো ব্যাকলিং প্রদান করে, যা সরাসরি আপনার ওয়েবসাইটে ডোমেন অথরিটি বাড়াতে সাহায্য করে। তাহলে আমাদের কিছু কিছু যে কোশ্চেন আনসার সাইট আছে সেগুলো কি আমাদের ডো ফলো ব্যাকলিং প্রদান করে, যেটা কি আপনার সরাসরি যে আমাদের সাইটের ডোমেন অথরিটি কি করতে পারে, বাড়াতে সাহায্য করে। তো এই বিষয়গুলো বলছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের কিউএ ব্যাকলিং মানে কোশ্চেন আনসার ব্যাকলিং করার যে গুরুত্বগুলো কি সেগুলো আমরা জানলাম। বা জানার পরে এখন আমাদের এই কিউএ ব্যাকলিং আমাদের এটা তৈরি কিভাবে করতে হবে সেই স্টেপগুলো আমরা জানি। তো এখানে কার্যকরীভাবে প্রশ্ন উত্তর আপনার ব্যাকলিং তৈরির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন। তো 1 নম্বরে কি, সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন। প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত জনপ্রিয় বাংলা প্রশ্নোত্তর ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে। কিছু জনপ্রিয় বাংলা প্রশ্নোত্তর সাইট হলো কোরা। 1 নম্বর আছে আমাদের কোরা, যেটা হচ্ছে আমাদের একটা কি, যে একটা মোস্ট পপুলার একটা আমাদের কি কোশ্চেন আনসার সাইট কোরা, এটার সাথে আমরা অনেকে পরিচিত। তো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সক্রিয় একটি প্ল্যাটফর্ম, এখানে প্রায় সকল বিষয়ের উপর প্রশ্ন উত্তর পাওয়া যায়। তাহলে কোরা আমাদের এই কোশ্চেন সাইটটা গেলে কি, এখানে আমাদের মোটামুটি সব ধরনের আমরা কোশ্চেন পাশাপাশি আনসার কিন্তু আমরা এখান থেকে আমরা কোশ্চেন করতে পারি, পাশাপাশি আমরা ওই কোশ্চেনগুলো আনসার দিতে পারি। মানে আমাদের যে ধরনের নিশ প্রয়োজন সেখান থেকে ওই সব ধরনের নিশের আমরা এখান থেকে কোশ্চেন আনসার কিন্তু আমরা এখান থেকে কোশ্চেন করতে পারি, আমরা ইচ্ছা করে আনসার করতে পারি এই কোরা সাইডে যায়। তো আমরা এখান থেকে এই কোরা সাইডে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বিষয়টা দেখবো। তো এখন এই করার পরে আমাদের করার একটা সাইড আছে এখানে কি, যে এখানে বিষয় আনসার। তো বিষয়.com বাংলাদেশ একটি পুরনো এবং পরিচিত প্রশ্নোত্তর ওয়েবসাইট। তো এই সাইটটা আমাদের বাংলাদেশ একটা পুরনো এবং পরিচিত আমাদের প্রশ্নোত্তর সাইট রয়েছে, এই যে বিষয় আনসার বা যে বিষয়.com। তারপরে আমাদের আছে এখানে কি, যে আপনার প্রশ্নটা.com, এটিও একটি জনপ্রিয় বাংলা প্রশ্নোত্তর সাইট। তারপরে ইনলেজ, এই যেখানে inol.com, নলেজ বিভিন্ন প্রশ্ন উত্তরের জন্য এটি একটি ভালো জায়গা। তো এইগুলোর মাধ্যমে আমরা ইচ্ছাগুলো কাজ করতে পারি, এখানে দেওয়া আছে। তো এটা ধাপ 1। তার প্রথমে আমাদের কি করতে হবে, যে আমার সঠিক প্ল্যাটফর্ম, প্রথমে আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত যে জনপ্রিয় যে বাংলা প্রশ্ন উত্তর ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে। তো এখন আমার যে বিষয়বস্তু মানে আমার যে নিশ ওই রিলেভেন্ট যে ওয়েবসাইটগুলো আমাদের বাইর করতে হবে, সেগুলা আমাদের কি করতে হবে, ওই যে আপনার বাইর করার পরে ওই বিষয়বস্তুগুলা এবং আমাদের যে কোশ্চেন আনসার সাইটগুলো সেখানে যে, তো ওই বিষয়গুলো ওই টপিকগুলো বাইর করে আমাদের এখানে কোশ্চেন আনসার বিষয় করতে হবে। আর আমাদের কোশ্চেন আনসার সাইটগুলো কি বাইর করতে সেগুলো আমরা পরে দেখবো। তো এখন এটা আমার ধাপ 1 সাইটগুলো বাইর করার পরে, তারপরে ধাপ 2 তে কি, যে প্রোফাইল তৈরি অপটিমাইজেশন। একটি আকর্ষণ এবং বিষয়বস্তু প্রোফাইল তৈরি করুন। আপনার প্রোফাইলে নিজের বা ব্র্যান্ড আপনার ব্র্যান্ডের সঠিক পরিচয় দিন এবং সম্ভব হলে ওয়েবসাইটে লিংক যুক্ত করুন। তাহলে কি করতে হবে, আমাদের এখানে যে সাইটগুলো আমরা যাবো কোশ্চেন আনসার সাইটে যাবো, সেই সাইটগুলো আমরা প্রথমে কি করব, আমরা প্রোফাইলটা তৈরি করব এবং আমরা প্রোফাইলটা অপটিমাইজেশন করব। তো কিরকম বিষয়টা, যে সেখানে আপনার প্রোফাইল তৈরি করার সময় সেই প্রোফাইলের মধ্যে আমরা কি করতে পারি, সেখানে ওই প্রোফাইলের যে তৈরি করার পরে সেই প্রোফাইলের মধ্যে ইচ্ছা করলে আমাদের বা আমাদের ক্লায়েন্টের যে সাইটের যে লিঙ্কটা থাকবে সেটা আমরা দিতে পারি ওই সাইটে এই অ্যাকাউন্ট তৈরি করার সময়, প্রোফাইল তৈরি করার সময়। তো লিঙ্কটা দিলে এটার মাধ্যমে কিন্তু আমরা প্রোফাইল লিঙ্ক তৈরি করি। প্রোফাইল লিঙ্ক তৈরি করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় আমরা যে সেখানে কিন্তু আমরা সেটিং এ বা প্রোফাইল এডিট করার সময় কিন্তু আমরা লিঙ্ক দিতে পারি, আমরা একটা ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারি, সেটা আমাদের বা আমাদের ক্লায়েন্টের হোক, সেক্ষেত্রে আমরা প্রোফাইল লিঙ্ক করতে পারি। তো প্রোফাইল লিঙ্কের পাশাপাশি এই প্রোফাইলগুলো সুন্দর করে আমাদের সাজাইতে হবে। তো সাজায় একটা প্রফেশনাল মানে আমাদের প্রোফাইল তৈরি করতে হবে। তো এই বিষয়টা বলছে এখানে ধাপ 2 তে। তারপর ধাপ 3 তে কি, প্রাসঙ্গিক প্রশ্ন খুঁজুন। আপনার ওয়েবসাইটের বিষয় বা নিশের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো খুঁজুন। যেমন আপনার যদি রান্না বান্নার ওয়েবসাইট থাকে তবে বিরিয়ানি রান্নার সহজ উপায় কি, বা সেরা চিজ কেক তৈরির রেসিপি, এই ধরনের প্রশ্ন খুঁজে বের করুন। তো এখানে কি করতে হবে, আমরা যখন এই সাইটগুলো যে আমরা অ্যাকাউন্ট তৈরি করব, করার পরে এখানে কি, যে আমরা আমাদের নিশ রিলেভেন্ট বা আমাদের ক্লায়েন্টের যে নিশ রিলেভেন্ট মানে এগুলো থাকবে, কন্টেন্ট থাকবে। তো এখন যে ক্লায়েন্টের যে নিশ রিলেভেন্ট যেটা থাকবে, যে টপিকটা থাকবে, তো ওই ধরনের আমরা কি করব, কোশ্চেন গুলো পাশাপাশি আনসার গুলো আমরা বাইর করবো এখানে। তো আমরা কোশ্চেন গুলো সেখানে বাইর করে করবো, সেখানে আমরা আনসার দিব। আনসার দেওয়ার পরে এখন ওই রিলেভেন্ট কোশ্চেন গুলো বাইর করে আনসার দিয়ে তারপরে এখন আমরা কি করবো, সেখানে আমাদের আর্টিকেলটা দিয়ে আমরা এখানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে অবশ্যই প্রাসঙ্গিক মানে প্রশ্নগুলো খুঁজতে বলছে, এটা যে আমাদের যে এর সাথে আমাদের আর্টিকেলের সাথে মানে থাকে, মিল থাকে, রিলেভেন্ট থাকে, ওই ধরনের বিষয়গুলো বাইর করতে বলছে। বাইর করে সেখানে আমাদের যে কি করতে হবে, আমাদের এই ব্যাকলিংটা করতে হবে। তারপরে 4 নম্বর স্টেপে কি, মানসম্মত উত্তর প্রদান একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শুধুমাত্র লিঙ্ক দেওয়ার জন্য দায়সায় উত্তর দিবেন না, এটি ভালোভাবে পড়ুন এবং বিস্তারিত, সঠিক এবং দরকারি উত্তর লিখুন। আপনার উত্তরটি যেন প্রশ্নকর্তা এবং অন্যান্য পাঠকদের সমস্যার সমাধান করে। তাহলে এখন আমি যে একটা উত্তর দিলাম, সেখানে উত্তরটা ধরেন যে পারফেক্ট উত্তর না দিয়ে আপনার মন মতো একটা উত্তর দিলেন, সেটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা ভালো করে পড়বেন এবং আপনার ওটার পারফেক্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন, যাতে সেই আনসারটা
কি করে এখন আপনার ধরেন যে এটা আনসারটা যাতে পারফেক্ট হয় এবং সেই আনসারটা যাতে অন্য যারা পাঠক থাকবে, যারা অন্য যারা ভিজিটর থাকবে, তারা আনসারটা দেখে মানে কি হয়, তারা মানে মনে করে যে আনসারটা দেখে তারা মানে কি করে, তারা মনে করে আনসারটা সঠিক হয়েছে, মানে আনসারটা আপনার তাদের মনস্ফূত হয়। আপনি অবশ্যই সেরকম আনসার দিবেন। তা আপনি মানে নিজের মন করে আনসার দিলে হবে না, আনসার দিবেন আর আনসারটা আপনার অন্যান্য ভিজিটররা দেখে, পাশাপাশি আপনার আনসারটা দেখে পরে সেখানে তারা কি করে একটা ভালো কমেন্ট করে, শেয়ার করে, আপনার সেখানে ভোট দেয়। এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। তো এটা এই যে বলছে এখানে আপনার উত্তরটা যাতে প্রশ্ন করতে অন্যান্য পাঠকদের কাছে সমস্যার সমাধান করে, যাতে যারা দেখতে হবে তারা এই আনসারটা দেখে তাদের সমস্যাটা তারা কি সমাধান করতে পারে। এটা হচ্ছে আমাদের এখানে ধাপ 4 এর মধ্যে বলছে। তারপরে ধাপ 5 এর মধ্যে কি আছে, স্বাভাবিকভাবে লিঙ্ক যুক্ত করুন। স্বাভাবিকভাবে লিঙ্ক যুক্ত করুন, আপনার উত্তরের মধ্যে স্বাভাবিক এবং প্রাসঙ্গিক ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করুন। জোর করে বা অপ্রাসঙ্গিকভাবে লিঙ্ক দিলে তা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে এবং আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ আপনি লিখতে পারেন, এই বিষয়টি আমি আপনার ওয়েবসাইটের একটি বিস্তারিত আর্টিকেল লিখেছি যা আপনাকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেখে নিতে পারেন। তো এখানে বলছে কি, আপনার যে সেখানে গিয়ে লিঙ্কটা দিবেন সে একটা স্বাভাবিক আপনি লিঙ্ক দিবেন। অপ্রাসঙ্গিক মানে আপনার আছে এখানে এক ধরনের আনসার, কিন্তু কোশ্চেন আনসার, সেখানে আপনি একটা ভিন্ন রকম আপনি একটা লিঙ্ক এনে দিলেন, মানে অস্বাভাবিক কোনো লিঙ্ক এখানে আপনি বিল করতে পারবেন না। তাহলে আপনার যেই রিলেভেন্ট কোশ্চেন গুলো থাকবে ওই রিলেভেন্ট আপনার এখানে আর্টিকেল নেবেন এবং ওই ধরনের সাইটের আপনি লিঙ্ক এখানে দিবেন, মানে সব জিনিসগুলোতে আপনার প্রাসঙ্গিক হয়, সব জিনিসটা রিলিভেন্ট হয়, সেই বিষয়টা খেয়াল রেখে আপনি এখানে আনসার দিবেন, পাশাপাশি আপনার আর্টিকেল দিবেন এবং আপনি সেই ধরনের রিলিভেন্ট আপনার এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, মানে ওয়েবসাইটের পেজের যে লিঙ্ক দেন সেই লিঙ্কটা দিবেন। তো সব বিষয়গুলো আপনি এখানে স্বাভাবিক যাতে থাকে ওই ধরনের বিষয়গুলো আপনি এখানে মেনটেন করে তারপরে আপনি এখানে ব্যাকলিঙ্ক করতে হবে। তো এই বিষয়গুলো এখানে বলছে। তাহলে আমাদের এখান থেকে এই যে কিভাবে আমরা এই কিউএ ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি আমরা এই ধরনের সাইটে যে, তো সেটা করার জন্য কোন স্টেপগুলো ফলো করতে হবে সেটা কিন্তু জানলাম। বা জানার পর এখন কিছু জরুরি পরামর্শ কি দিছে, স্প্যামিং পরিহার করুন। একটি উত্তরের বারবার কপি পেস্ট করে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। প্রতিটি প্রশ্নের জন্য আলাদা প্রাসঙ্গিক উত্তর লিখুন। তাহলে আমাদেরকে স্প্যামিং থেকে বিরত থাকতে হবে। দেখা গেছে আমরা যে একটা উত্তর যদি আমরা একটা কোশ্চেনের উত্তর যেভাবে দিলাম, দেখা গেছে এটা কপি পেস্ট করে আমরা অন্য বিভিন্ন কোশ্চেনে যায় এই সেম আমরা আনসার দিয়ে মনে করেন যে আমরা এখানে লিঙ্ক করি, তাহলে কিন্তু স্প্যামিং হিসেবে গণ্য হবে। এটা করা যাবে না। প্রত্যেকটা আলাদা কোশ্চেনের জন্য আলাদা আনসার দিতে হবে। বাস এই বিষয়টা বলছে। তারপরে কি, ধৈর্যশীল হন। কিউ আনসার ব্যাকলিঙ্ক এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, রাতারাতি ফল পর আশা না করে নিয়মিতভাবে মানসম্মত উত্তর দিয়ে যান। তাহলে কিউ আনসারটা ব্যাকলিঙ্কটা কি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা রাতারাতি ফল পর আশা না করে কি করতে হবে, আমাদের নিয়মিতভাবে মানসম্মত উত্তর দিয়ে আমাদের কাজটা করতে হবে। এই জন্য আমাদের একটু ধৈর্যশীল হতে বলছে। তারপর অন্যদের সাথে সংযুক্ত থাকুন, শুধুমাত্র উত্তর দেওয়াই নয়, অন্যের ভালো উত্তরে আপভোট দিন এবং প্রয়োজনীয় মন্তব্য করুন। এটি আপনার প্রোফাইলের সক্রিয় বাড়াবে। তাহলে কি আপনি শুধু সেখানে যে মানে নিজেকে উত্তর না দিয়ে আপনি কি করবেন, অন্যরা যারা এখানে আপনার এই বিভিন্ন কোশ্চেনের উত্তর দিচ্ছে সেখানে আপনি কি করবেন, আপনার সেখানে আপভোট, যেটা আমরা লাইক দিই ওইরকম আপনি আপভোট দিবেন, পাশাপাশি কমেন্ট মানে মন্তব্য করবেন। এটা কি আপনার প্রোফাইলের যে আপনি এটাই আপনার প্রোফাইলের কি সক্রিয়তা বাড়ায়, মানে আপনার প্রোফাইলে আপনি অ্যাক্টিভ আছেন সেই জিনিসটা আপনার কি সার্চ ইঞ্জিন বুঝতে পারবে। তো অন্যদের সাথে আপনি সক্রিয় থাকতে পারেন। তো এই পরামর্শগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনাকে মেনটেন করতে হবে। বাস আপনি এর র্যাঙ্কিং আসতে গেলে আপনার সাইটটাকে বা বিজনেসটাকে বা ক্লায়েন্টের বিজনেসটাকে, তো এই বিষয়গুলো বলছে। এখানে লাস্টে কি সঠিক কৌশল অবলম্বন করলে প্রশ্ন উত্তর ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটের এসইও এবং অনলাইন পরিচিতি বাড়াতে ক্ষেত্রে একটি কার্যকরী এবং বিনামূল্যে পদ্ধতি হতে পারে। তো এইখানে বলছে যে এখানে আপনি ওদের সঠিকভাবে সমস্ত বিষয়গুলো আপনি মেনটেন করেন, তাহলে সেটা আপনার কি করবো, ওয়েবসাইটের আপনার এসইও পাশাপাশি আপনার অনলাইনে আপনার পরিচিতিটা কি আপনার বাড়াতে মানে বিনামূল্যে বাড়াতে সহায়তা করবে। বা সেই ধরনের বিষয় বলছে। তাহলে এখানে আমাদের যে মেন বিষয়গুলো ছিল, এখান থেকে আমাদের এই যে কোশ্চেন আনসার, আমাদের ব্যাকলিঙ্ক কি, তারপরে আমাদের কেন করতে হবে, এটা করার যে বিভিন্ন ইগুলা যে করার প্রসেস গুলা কি সেগুলো আমরা জানলাম। তো এখন ধরুন আপনি এই বিষয়ে আরো জানতে চান, তাহলে আপনি যদি এই যে কিউএ আপনার এখানে ব্যাকলিঙ্ক, আপনি যদি একটু এখানে যান, আপনার চ্যাট জিপিটির দিকে সার্চ দেন, সার্চ দিলে হবে আপনার কিউএ, আপনার এখানে ব্যাকলিঙ্ক, কিউএ ব্যাকলিঙ্ক লেখা, বা আপনি এখানে যদি এটা লেখা সার্চ দিতে পারেন, বা আপনি যদি লেখা দেন কোশ্চেন আনসার ব্যাকলিঙ্কে সার্চ দেন, তাইলে হবে। এই যে আপনার এখানে এখানে লেখা আসছে ব্যাকলিঙ্ক কি কিউএ ফরম্যাটের ব্যাখ্যা, এই দেখেন চলে আসছে এখানে এইভাবে ব্যাকলিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, এই লেখাটা চলে আসছে কিউএ ব্যাকলিঙ্ক। আমরা এখানে যে একটু এডিট করে লিখে দিচ্ছি, আপনি এখানে লিখে দেন আমরা হোয়াট ইজ কিউএ ব্যাকলিঙ্ক, এরকম এটা লিখে দেন। লেখার পরে এখন যদি আমরা এখানে সেন্ডে ক্লিক করি, এখন ধরেন আমার ক্ষেত্রে এখানে চলে আসছে কিউএ ব্যাকলিঙ্ক বলতে বোঝে আমরা একটি প্রশ্ন লিঙ্ক বা প্রশ্ন উত্তর ভিত্তিক ওয়েবসাইট তৈরি হয়। এটি এসইও সার্চ ইঞ্জিনের কৌশল, যেখানে আপনি কিউএ প্ল্যাটফর্ম উত্তর প্রশ্ন উত্তর দিয়ে আপনার ওয়েবসাইটের বা নির্দিষ্ট পেজের লিঙ্ক দেন। তো এখানে এই যে আরো বিষয় লেখা আছে, এগুলো আপনার পড়বেন। এই যে কিউএ ব্যাকলিঙ্কের সুবিধাটা কি যে সুন্দরভাবে লেখা আছে। তারপর আপনি এখান থেকে ছাড়াও আপনি যদি মনে করেন আপনি এই gemini.google.com এ চলে আসেন, সেম ভাবে আপনি এখানে যদি আপনি লেখা দেন কোশ্চেন হোয়াট ইজ না লেখা আপনি লেখা দেন কোশ্চেন এন্ড আনসার
ব্যাকলিং বাংলা লেখা দিলাম। আপনি যদি এইটা লেখো আপনি এখানে সার্চ দেন, তাহলে কোশ্চেন আনসার ব্যাকলিং বাংলা লিখলে তারপর এই সম্বন্ধে এখানে চলে আসবে। সেম ভাবে আপনি এখানে যদি এইটা আপনি এখানে লেখা দেন, আমরা এটা এখান থেকে আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি সেম এই কিওয়ার্ডটা আমি চ্যাটজিপিটি দিয়ে দিই, যেমন চলে আসছে। তারপর আমি চান গুগলতে দেখতে সার্চ দেবেন, এগুলো সার্চ দিলে আপনি দেখেন কোশ্চেন আনসার ব্যাকলিং বাংলা এই বিষয়ে দেখেন ব্যাকলিং কি এখানে চলে আসছে। ব্যাকলিং হয়তো দুই ধরনের, এই যে প্রশ্নের উত্তর কিভাবে ব্যাকলিং তৈরি, এখানে আপনি দেখবেন বিভিন্ন সাইটগুলো চলে আসে। এখান থেকে আপনি গুগল থেকে দেখতে পারেন, বা আপনি দেখেন চলে আসছে এখানে কিভাবে ব্যাকলিং হচ্ছে, আপনার ব্যাকলিং দেন চলে আসছে। এখানে দেখেন উদাহরণ দিয়ে বুঝেছে যে, তো এখানে সাইটের নাম বলে কোরা, তারপর রেডিট, আনসার ব্যাক, ax.fm, ব্যাকলিং টাইপ গুলো কি যে কোনটার মধ্যে এটা নো ফলো, এটা নো ফলো, তারপর কোনটার মধ্যে কি চলে আসছে এখানে উপকারিতা কি, তারপরে যে কিছু গুরুত্বপূর্ণ টিপস এই চলে আসছে। জেমিনিতে আসে দেন, জেমিনিতে চলে আসছে লেখাগুলো, প্রশ্নোত্তর ব্যাকলিং কি, তারপর গুরুত্ব কি যে এই যে আরো বিষয় চলে আসছে, এগুলো দেখেন চলে আসছে যে এগুলো আপনি এখান থেকে গুগল থেকে বা চ্যাটজিপিটি থেকে পড়ে আপনি আরো ডিটেইলস জানতে পারেন। জাস্ট আমি বিভিন্ন জায়গাতে এখানে লেখা রাখছি জাস্ট আপনার জিনিসগুলো বোঝানোর জন্য, যে অ্যাকচুয়ালি আপনার এই কিউএ ব্যাকলিং এর বিষয়টা কি, এটা কেন করবো, এটার গুরুত্বটা কি, এটা কিভাবে করতে হবে, সেই স্টেপগুলো আপনার থিওরিটিক্যাল আলোচনা করার পরে এখন তাহলে চলুন আমরা সরাসরি আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখে তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তখন আমি নিজ দিকে আসি, আসার পর ধরুন আমি এখানে লেখা রাখছি আপনার এটা করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের লাগবে। প্রথমে আমরা হাই ডিএপিএ কোশ্চেন এবং আনসার যে সাইট লিস্টগুলো সেটা আমরা বাইর করবো। তাহলে করার জন্য এই যে হাই ডিএপিএ কোশ্চেন এন্ড আনসার সাইট লিস্ট 2025, আমি 2025 কেন দিলাম, যেহেতু এটা প্রতি বছরই আপনার লিস্টগুলো আপডেট হয়, যেই কারণে আপনার যেই সালে থাকবেন ওই সালটা লেখা দিবেন। বাস এখন এটা এখান থেকে ধরুন আমি এটা লেখা আছে সিলেক্ট করে কপি করি। বাস এটা আপনার এখানে যদি আমরা গুগল এসে আপনি লেখা দিতে পারেন, যেহেতু লেখা আছে কপি করে এন্টার প্রেস করি। বাস এখন ধরুন আমার এখানে কিন্তু এই যে হাই ডিএপিএ যে কোশ্চেন আনসার সাইটের লিস্টগুলো আমার এখানে ধরুন চলে আসছে। তো এখান থেকে ধরুন এই চলে আসার পর নিজ দিকে আসলে ধরুন আর্টিকেল সেট এটার প্রোফাইল এটা না, এই যে আপনার এখানে ধরুন এই যে লিস্ট অফ 2020+ কোশ্চেন আনসার এই যে সাইট লিস্ট, এখানে তারপরে আসলে ফোরাম সাবমিশন এগুলো না, তাহলে আমার এখান থেকে এগুলো না এই যে হাই ডিএপিএ এটা ফোরাম, তাহলে এখানে আমার কোনটা কোনটা আছে এই যে এটা, তো আমি এই লিঙ্কটা এখান থেকে ওপেন করি। তারপরে আমি উপর দিকে আসলে আরেকটা দেখলাম কোনটা জানা আছে লিস্ট, এই যে আরেকটা আছে এই যে হাই ডি কোশ্চেন আনসার, তাহলে আমি এই লিঙ্কটা ওপেন করি। তাহলে আমি দুইটা লিঙ্ক ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে আমার টপ 35 হাই পিআর কোশ্চেন আনসার ওয়েবসাইট লিস্ট আমি নিজ দিকে সেই দেখা চলে আসছে। তাহলে এখানে কিন্তু আমার ডিএপিএ দুইটা দেওয়া আছে, তাহলে এখানে এই যে সাইটগুলো দেওয়া আছে কোশ্চেন আনসার লিস্টে আপনার 2025 সালের প্রত্যেকটা সাইটের এই যে ডিএ কত পিএ কত আপনি দেখে নিতে পারেন। তারপর আপনার যে এগুলো মনে করেন আপনি ডিএপিএ পাশাপাশি এটা দেখে নেবেন স্প্যাম স্কোর যাতে কম থাকে, আপনি সেটা কেউ দেখতে হয়। আপনার তো এগুলো তো অলরেডি আমরা আগের ভিডিওতে একাধিকবার বলছি, আপনি ওই যে ডিএপিএ চেকারে যাবেন, এখান থেকে লেখা দিবেন ডিএপিএ চেকার লেখা সার্চ করবেন, তারপর ডিএপিএ চেকার মস আসার পর এখান থেকে যে লিঙ্কটা দিবেন, এখান থেকে আপনি যে সাইটটা ই করবেন সেই সাইটের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করেন এখানে পেস্ট করে দিবেন, দিলে আপনি এখানে দেবেন চলে আসছে। বাস এগুলো আপনি যেগুলো করে নিতে পারবেন, আগে এগুলো আমরা দেখাচ্ছি। তো এখন ধরুন আমরা আজকের এই বিষয় দেখবো না। তো এখন ধরুন এখান থেকে এই যে সাইডের লিস্ট গুলো আসছে এখান থেকে আমরা ডিএপি দেখতে পেতেছি। এখান থেকে ধরুন ছাড়াও আমরা বলছি যে আরেকটা লিস্ট আমি ওপেন করছি, এখানে আসলে ধরুন এখানে সেম ভাবে যে নিচ দিকে আসলে এখানে আমরা নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমরা নিচে আসলে এটা ধরুন আমরা এখান থেকে সরাই নিই, আমরা একটু নিচ দিকে আসি। এগুলো কি আমাদের এডিটর পিক স্পন্সর লিস্ট, এগুলো না প্রিমিয়াম স্পন্সর লিস্ট, এগুলো না। এই যে নিচে আসলে আমার এখানে কোশ্চেন আনসার সাইড লিস্ট, এই যে দেখেন এই যে কোরা, তারপরে দেখেন আরো চলে আসছে কোরা স্যার আরো বিভিন্ন ধরনের এখানে আছে। প্রথমে কোরা আমাদের একটা আমাদের ভালো মানের একটা কোশ্চেন আনসার সাইট, এটা থেকে আমরা প্রথমে দেখবো, তারপর আমরা অন্য সাইট থেকে দেখবো। তো এখানে যে কোরা আছে পাশাপাশি আমরা এখানে আসলে দেখবেন এখানে এই যে কোরা দেওয়া আছে, এটার পাশাপাশি এই যে ডিএপিএ দেখেন খুব ভালো, এই যে 92 ডিএপিএ। বাস আমরা তাহলে যেটা ডিএপিএ হাই থাকে ওই ধরনের সাইটগুলো আমরা করার চেষ্টা করবো, এক ধরনের আমাদের এটা সার্চ ইঞ্জিনে বেশি প্রায়োরিটি দিবে। বাস এখন ধরুন আমরা তাহলে চলি, তাহলে আমরা প্রথমেই আমরা কোরা এখান থেকে দেখবো, বা আমরা এখানে যেখানে যাই যে কোরা এই যে এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে এই যে কোরাতে যদি এখানে ক্লিক করি বা আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, বা আমরা যদি সরাসরি ঢুকতে চাই তা আমরা গুগল থেকে যদি লেখা দিই কোরা, আমরা কোরা লেখা সার্চ দিলে এই দেখেন কোরা.com, আমরা এই যে লিঙ্কে ক্লিক করে আমরা সরাসরি এখানে এই যে কোরায় চলে আসছি। আমার এখানে সরাসরি আমি কেন কোরায় চলে আসছি, কারণ আমার এখানে এই এর মধ্যে ব্রাউজারের মধ্যে আমার একটা কোরা অ্যাকাউন্ট তৈরি করা আছে বলে কিন্তু আমি সরাসরি চলে আসছি। তো এখন যদি মনে করেন আমি এখান থেকে এটা একটু আমি সাইন আপ করে দেখাচ্ছি, আমি তো এই যে এখান থেকে লগ আউট করি, এখান থেকে তো আমার অলরেডি এটা লগ ইন করা ছিল, তাই সরাসরি কিন্তু আমি কোরা ঢুকে পড়ছি। আমি তো একটু লগ আউট করি, লগ আউট করার পরে এখন ধরুন আপনার কাছে কিরকম এরকম আসবে, আমরা যখন কোরাতে ক্লিক করবো তখন কিন্তু আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনার কাছে এরকম চলে আসবে, এরকম চলে আসবে। তো এরকম এই যে চলে আসবে, আমরা আবার এখানে অটোমেটিক লগ ইন হয়ে গেল, আমরা আবার লগ আউট করে নিচ্ছি। এরকম আসলে আপনারা কি করবেন, এই যে এখান থেকে আপনারা ইমেল এই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে ঢুকবেন।
বা আপনার যদি ইমেল দিয়ে সাইন ইন করুন, আপনার সাইন ইন এখান থেকে এই যে সাইন আপ ইমেল, আপনার প্রথমবার ঢোকার জন্য মানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ করুন, আপনার নাম ইমেল দিয়ে আপনার পরবর্তী নেক্সটে ক্লিক করে ইচ্ছা করলে এখান থেকে আপনি যদি আপনার কোন অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি এই যে ইমেল দিয়ে সাইন আপ করতে পারেন, বা আপনার ফেসবুক দিয়ে বা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার সাইন আপ করতে পারেন, এখানে সাইন আপ করতে পারেন এগুলো দিয়ে। তাহলে যেহেতু আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তাহলে আমি ধরুন এখান থেকে আমি একটু আবার ব্যাকে আসি, আমি এখান থেকে ধরুন এই যে অথবা ইমেল দিয়ে আমার এখানে করা আছে, কোন ইমেলটা দিয়ে আমি এটা একটু ক্লোজ করি, বাস ক্লোজ করে আবার একটু ঢুকে আমি দেখাচ্ছি আপনাদের। আমি quora.com এ যাই, বা যাওয়ার পরে এখন আমার এখান থেকে কিন্তু এই যে আমার এই যে এই ব্রাউজারে যে ইমেলটা আছে এটা দিয়ে কিন্তু অলরেডি করা আছে। তাহলে আমি এই যে গুগলে এটা ক্লিক করি, তাহলে আমার এখানে এই অ্যাকাউন্টের মাধ্যমে এই যে এই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি এখান থেকে আমি ঢুকে দিতে পারবো। তো এখান থেকে কিন্তু সরাসরি দাম চলে আসছে, কারণ এই গুগলের অ্যাকাউন্টে অলরেডি আমার এখানে অ্যাকাউন্টটা করা আছে। তো আপনি না থাকলে আপনি কি করবেন, আপনি যেভাবে দেখালে আপনি অ্যাকাউন্ট করে নেবেন। বাস অ্যাকাউন্ট তৈরি করার পরে অ্যাকাউন্ট আপনি তৈরি করলে হবে না, অ্যাকাউন্টটাকে আপনি কি করতে হবে, এটা প্রফেশনালি আউটলুকিং দেওয়ার জন্য অ্যাকাউন্টটাকে একটু আপনার সুন্দর করে সাজায় নিতে হবে। কারণ অ্যাকাউন্ট যদি আপনার এখানে ঠিকভাবে আপনার সাজায় না নেন, সুন্দরভাবে সাজানো না থাকে, তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার যে ব্যাকলিং আপনার যে কোনো ব্যাকলিং করেন না কেন সেটা কিন্তু অতটা কার্যকর হবে না। কারণ প্রোফাইলে যদি আপনার রিয়েল না থাকে সার্চ ইঞ্জিনের কাছে, পাশাপাশি ভিজিটরের কাছে। এখন আপনারা এটার আকর্ষণীয় করার জন্য প্রোফাইলটা কি করতে, আপনার এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার দেখবেন এখান থেকে অনেক অপশন দেওয়া আছে। প্রথম আমরা এটা বাংলা ইংরেজি করে নেই, এই যে আপনার ইংলিশ, আমরা ইংলিশে ক্লিক করে আমাদের এগুলা এখানে আমরা পুরোটা ইংলিশে করে নিলাম। তারপর আমরা এখানে আসার পরে এখানে সবগুলো লেখা ইংলিশ চলে আসছে। এখন এখান থেকে আপনার সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর আপনার যে অ্যাকাউন্ট সেটিং এর মধ্যে এখান থেকে আপনার যে পাসওয়ার্ড চেঞ্জ, তারপরে যে কান্ট্রি সিলেক্ট, তো এগুলো আপনার যা প্রয়োজন করে নেবেন। তারপর আরো বিষয় দেওয়া আছে এগুলো করে নেবেন। এছাড়াও ধরুন আমরা আবার এখানে আসলে ধরুন আমরা তো এখান থেকে এই সেটিং এছাড়াও আমরা যদি এই যে উপরে আমরা চলে আসি, এখানে এই যে আমাদের নামটা দেওয়া আছে, যে প্রোফাইলের আইকন দেওয়া আছে, আমরা এখানে যদি ক্লিক করি, বাস আমার তো এগুলো করা আছে। এখানে আসার পরে ধরুন আপনার এই যে এখানে আসলে কিন্তু এই যে এখান থেকে এই যে লগোটা যেটা দেওয়া আছে, এই যে এখান থেকে আপনার যদি লগোটা দেওয়া না থাকে তাহলে এই যে এখানে পেন্সিলের মতো এখানে ক্লিক করবেন। বাস করার পরে আপনি এখান থেকে কোন জায়গায় লগো আছে সেই লগোটা আপনার সিলেক্ট করে ওপেনে দেবেন, আপনার সেই লগোটা এখানে চলে আসবে। তারপরে আপনি এখান থেকে এই যে হেলথ এন্ড বিউটি আমার তো লেখা আছে, আপনি এই যে এডিট এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যেই নামটা আপনার যদি কোনো নাম দেওয়া থাকে বা না থাকে, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে যে নামটা লেখা ডানে ক্লিক করলে এটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আমি যেটা দেবো সেটা এখন চেঞ্জও করতে পারি, বা আপনার কোনো অন্য কোনো নাম থাকলে সেটা আপনি নিজের মতো করে এখানে আপনার প্রোফাইলের নামটা কি থাকবে সেটা দিয়ে নিতে পারেন, তারপর লগো চেঞ্জ করতে পারেন। বাস এগুলো আপনি করে নেবেন। তারপর এই যে ডিজিটাল মার্কেটার, এই লেখাটা করতে আসছে আমার ইমেল থেকে আসছে, তাহলে আপনি এই যে ডিজিটাল মার্কেটার আপনার চাইলে এই লেখাটাও আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে দিয়ে আপনি সেভ করে নিতে পারেন। মানে এগুলো আপনি নিজের মতো করে আপনার চেঞ্জ করে এই আপনার প্রোফাইলটাকে আপনি একটু প্রফেশনাল মানে করে নেবেন, তাহলে এটা মনে হয় যে আপনি একটা রিয়েল প্রোফাইল এরকম করে নেবেন। যদি আপনার এখানে ক্লায়েন্টের আপনার সাইডের জন্য যে আপনি এখানে কাজটা করবেন আপনাকে আপনার ক্লায়েন্টের সাইডের জন্য, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে এখান থেকে আপনার ওই যে ক্লায়েন্টের যে সাইডের যে তথ্যগুলো আছে সেগুলো দিবেন। তাহলে আমি ধরুন এখান থেকে আমার ক্লায়েন্টের সাইডের ওয়েবসাইটটা আমি একটু বাইর করে নিচ্ছি। তাহলে এখন ধরুন আমার এখানে আসলে আমার কিন্তু ক্লায়েন্টের সাইডের এই যে এটা আছে, ইউআরএলটা এখানে দেওয়া আছে, এটা আমি এখন লিংকটা আমি ধরুন এখান থেকে ওপেন করি। এখন আমার এখানে ক্লায়েন্টের সাইডের everydayhealth.com এখানে যে ফিটনেস, তো আমার এখানে যে ফিটনেসের যে এটা আছে এই পেজটা, তো এইটার এখান থেকে আমি কি করব, মানে এই ফিটনেস আর্টিকেল এর উপর আমি এখানে যে ব্যাকলিংকটা করব। তো এখান থেকে ধরুন তো আমার এই যে এখান থেকে আসার পরে আমি যেটা বললাম যে এখান থেকে আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজটা করবেন তখন ক্লায়েন্টের সাইডের আপনার যে বিষয়গুলো আছে, যেমন আমরা এখান থেকে এটা আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা দেখেন আসি। তো ক্লায়েন্টের সাইডের ভিতরে এখন আপনার যেই নামগুলো যেমন এভরিডে হেলথ, আপনি এখানে গিয়ে ক্লায়েন্টের নামের এভরিডে হেলথ, তারপরে ক্লায়েন্টের সাইডের আপনার যে লগোটা আছে, এই যে লগোটা আছে এখানে ক্লায়েন্টের সাইডের যে লগো থাকবে সেগুলো আপনি এখানে দিবেন। যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন ক্লায়েন্টের সাইডের বিষয় বেস করে আপনি একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করবেন, আর আপনার সাইডের জন্য হলে আপনি আপনার মতো করে দিবেন। এই বিষয়টা এইভাবে দিয়ে আপনার প্রোফাইলটা করার পরে তারপরে এখান থেকে প্রোফাইল যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে কি করবেন, সার্চ করাতে যে আপনি এখান থেকে এই যে ক্লায়েন্টের যে আপনার যেই ইয়ার জন্য আপনার নিশের জন্য এখান থেকে আপনি এটা করবেন যে এই ব্যাকলিংকটা করবেন, আপনার সেই নিচে চলে যাবেন। তাহলে আমরা এখান থেকে এই যে আমরা এখানে চলে আসি, আসার পরে আমরা এই যে ফিটনেস, তো আমাদের নিচটা কি এখানে এই health.com এ যে আমাদের নিচটা হচ্ছে ফিটনেস। তো আমরা এখানে কি করব, এই ফিটনেস রিলেভেন্ট আমরা এখান থেকে যে এইগুলা কোশ্চেন গুলো বাইর করবো। তাহলে আমরা এই যে এখানে সার্চ করাতে যে আমরা যদি এখানে লিখি ফিটনেস, আমরা ফিটনেস লেখা এখানে সার্চ দিলাম, ফিটনেস লেখা সার্চ দেওয়ার পরে এখানে ফিটনেস রিলেভেন্ট বিভিন্ন কোশ্চেন গুলো এখানে চলে আসছে। তাহলে এখানে ধরেন আমাদের প্রথমে আছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টে ফিট। তাহলে আমাদের এখানে যে এই বেস্ট ওয়ে আমাদের স্টে ফিট বিষয়টা কি, এখানে কিন্তু অনেকগুলো আনসার দেওয়া আছে। তাহলে আমরা এখানে চাইলে আমরা আনসার করতে পারি, বা আমরা যে নিচে আসলে যে আরো কোশ্চেন দেওয়া আছে ফিট রিলেভেন্ট, আমরা কিন্তু এগুলা চাইলে এখানে আনসার দেওয়ার মাধ্যমে আমরা ইচ্ছেগুলো আমাদের এখান থেকে আর্টিকেলটা বা আমাদের কন্টেন্টটা দেওয়ার পরে সেখানে ব্যাকলিং করে আমরা এখান থেকে কি করতে পারি যে কোশ্চেন আনসার এইভাবে আমরা ব্যাকলিং করতে পারি।
তো এখান থেকে ধরুন আমরা প্রথমে কি করবো বলছি এখান থেকে এই যে কোশ্চেনগুলো আনসার দিব। তাহলে আমি যে কোনো একটা কোশ্চেনের আনসার দিচ্ছি। তাহলে ধরুন যে আমরা এই যে হোয়াই ইজ ফিটনেস ইম্পর্টেন্ট, কেন ফিটনেস ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে এই লিঙ্কটা ওপেন করি। বাস করার পরে ধরুন এখান থেকে কিন্তু আমরা আনসার অলরেডি এই যে আনসার 640টার মতো আনসার দেওয়া আছে, কতজন ফলো করছে এখানে দেওয়া আছে। তারপরে ধরুন আমরা একটা নিচ দিকে আসলে এখান থেকে ধরুন এই যে দেখতে পাইছি আমরা এখান থেকে ধরুন কেন ফিটনেস গুরুত্বপূর্ণ এই যে দেখানো ধরুন দেখাচ্ছে। তারপর বিভিন্ন আনসার গুলো এই যে বিভিন্ন জন দিছে, এখানে কিন্তু আনসার গুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো এখন তো এগুলো আমরা দেখবো না, আমরা এখান থেকে কি করে আনসার করবো সরাসরি। তাইলে এই 640টা আনসার করা আছে, তাহলে আমরা এই যে আনসার এখানে ক্লিক করলে আমরা আমাদের নিজেদের মতো আনসার দিতে পারবো এখানে। তাহলে কেন ফিটনেস ইম্পর্টেন্ট, আমরা এই কোশ্চেনটা আমরা নেওয়ার পরে আমরা এটা আনসারটা বাইর করার জন্য আমরা একটা গুগলে যাই, বাস গুগলে লেগে সার্চ দিলে কেন ফিটনেস গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু একটা এই যে ফিটনেস কেন গুরুত্বপূর্ণ আনসার চলে আসছে। অথবা আপনি এখান থেকে এটা নেওয়ার পরে আপনি যদি একটু ইয়েতে যান, চ্যাট জিপিটিতে যান, আপনি যে করে চ্যাট জিপিটিতে গিয়ে আপনার সার্চ দিয়েও আনসার দিতে পারেন। আমরা চ্যাট জিপিটিতে যাই, যার পর আমরা এখানে করি যে কেন গুরুত্বপূর্ণ, এটা চলে আসছে। এখানে যে ফিটনেস কেন গুরুত্বপূর্ণ, এখানে গুরুত্বপূর্ণ কারণগুলোকে চলে আসছে। আমরা এখান থেকে বাইর করতে পারি বা আমরা গুগল থেকে বাইর করতে পারি। তাহলে ধরুন এখান থেকে আমরা গুগল থেকে বাইর করলাম, বাইর করার পরে এখানে যে বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, বেনিফিট অফ ফিটনেস এর সুবিধাগুলো অনেক বেশি দেওয়া আছে। তাহলে এখান থেকে ফিটনেস কেন গুরুত্বপূর্ণ, এটা কেন গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আপনার এটার অনেক বেশি লেখা আছে। আমরা এখান থেকে চাইলে এই পুরোটা নিতে পারি, বা আপনার এই যে এইটুকু নিলে আপনি এখান থেকে এইটুকু নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এই একটা আমরা শর্ট আনসার দিয়ে দিলাম। বাস আপনি চাইলে এখান থেকে আরো ডিটেলস আছে নিতে পারেন এগুলো। তাহলে আমি এইটুকু নিলাম, নেওয়ার পরে এখন আমি কি করব, যে এই যে ফিটনেস কেন গুরুত্বপূর্ণ একটা আনসার দিলাম, দেওয়ার পরে এখন আমি নিচে কি করব, আমার যে আর্টিকেলটা আছে সেটা আমার এখানে দিয়ে দিব। তাহলে এখন আমার এই যে ক্লায়েন্টের যে সাইডের, আমার ক্লায়েন্টের সাইডের এই যে ফিটনেসের যে আর্টিকেলটা, সেটার আমার এখানে ধরুন যে কি এই টাইটেল ডিসক্রিপশনে বেশিগুলো দেওয়া আছে। তাহলে এখন আমি কি করি, এটা থেকে প্রথমে আমি টাইটেলটা নিচ্ছি, টাইটেলটা এখানে নিয়ে বসাই দিব। প্রথমে টাইটেল নিলাম, টাইটেল নেওয়ার পর এখন আমি কি করব, এখানে এই ডিসক্রিপশনটা দিয়ে দিব। এই যে ডিসক্রিপশনটা যেটা আছে আমি এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে প্রথমে আমি কি করলাম, এটা কেন গুরুত্বপূর্ণ, আমি এখানে একটা আনসার দিলাম, দেওয়ার পর তারপর এখানে আমি আমার এখানে টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিলাম, এই বিষয়গুলো দিয়ে দিলাম। তখন এখন আমি যেখানে টাইটেল ডিসক্রিপশন দিব, তাইলে আমাকে এখানে মেন কিওয়ার্ডটা থাকে, মানে কিওয়ার্ডের বিষয়টা থাকে, সেগুলো খেয়াল রাখবেন। এখানে যাতে আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা টাইটেল পাশাপাশি আমার ডিসক্রিপশনে থাকে, মানে আমার আর্টিকেলে থাকে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। রাখার পরে এখন ধরেন আমরা চাইলে ইচ্ছা করলে এখানে একটা আমরা ইমেজ ব্যবহার করতে পারি। তো এখন ইমেজটা ধরেন আপনি চাইলে দিতে পারেন এখানে। তো ইমেজ দেওয়ার জন্য কি করতে হবে, এখানে আমাদের এই যে ইমেজ অপশন আসতে হবে। তাহলে ইমেজ দেওয়ার জন্য প্রথমে আমরা ক্লায়েন্টের সাইডে আসবো, আসার পরে এখান থেকে এই যে ইমেজটা দেওয়া আছে ইমেজটা নিতে হবে। তাহলে ইমেজটা নেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে আমরা যদি এখানে আসি, আমরা লাইট শোটা যাই, লাইট শোটা গেলে এখান থেকে আমরা ইজিলি ইমেজটা নিতে পারি। ইমেজটা আপনি এখান থেকে সাইজ করে নেবেন, সেভে ক্লিক করবেন, আমরা এখান থেকে ফিটনেস ইমেজটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আপনি এখান থেকে ইজিলি ইমেজটা দিতে পারেন। আমি এখানে এন্টার প্রেস করি, তাহলে এই যে ইমেজের অপশন আমরা এখানে ক্লিক করব। বাস এখান থেকে আমরা ইমেজটা কোন জায়গায় রাখছি, আমরা এই যে এখান থেকে আমাদের ডাউনলোড করছি যে লোকেশনে, আমরা এখান থেকে এই ধরনের ইমেজটা চলে আসলো। এইভাবে কিন্তু আমরা ইমেজ দিতে পারি। ইমেজটা দিয়ে দিলাম, বাস ইমেজ দেওয়ার পরে এখন তো আমাদের এগুলো দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমাদের মেইন কাজটা আমাদের এই যে এখান থেকে আর্টিকেলটার মধ্যে আমরা আমাদের লিঙ্কটা দিব। তো আমাদের এই যে ক্লায়েন্টের সাইটটা যেটা আছে, এই ক্লায়েন্টের সাইডের আমরা এই যে ফিটনেস এই ইউআরএলটার জন্য আমরা কিন্তু এখানে ব্যাকলিঙ্ক করতেছি। তাহলে এই যে ইউআরএলটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে নেব, বা আমার এখানে দেওয়া আছে যে এখান থেকে নিতে পারতাম আমি। তো এখান থেকে নেওয়ার পরে এখন আপনি এখানে কোথায় দিবেন, তো এখন আমি কোথায় দিব আমার লিঙ্কটা, সেটা আমার এখান থেকে কোন জায়গায় দিলে ভালো সেটা দেখতে হবে। তাহলে এখান থেকে ধরেন আমি কোন জায়গায় দিব, এখান থেকে আমি ধরেন এখান থেকে কোথায় দিলাম, এখানে ফিজিক্যাল ফিটনেস, আমি এই যে জায়গায় আমার আমি লিঙ্কটা দিয়ে দেব ফিজিক্যাল ফিটনেস। তো এখান থেকে সিলেক্ট করে আমি কি করব, এই যে টেক্সটে চলে আসবো, আমি এই যে এখানে টেক্সট, আমি টেক্সটে ক্লিক করব, করার পরে এই দেখেন এখানে এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, করার পরে এন্টার ইউআরএল, এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, তারপরে অ্যাডে ক্লিক করবেন। আমাদের এখানে লিঙ্কটা দেওয়া হয়ে গেল, দেখেন ফিজিক্যাল ফিটনেস লিঙ্কটা দেওয়া হয়ে গেল। তো আমাদের মেন কাজটা কি, এখানে লিঙ্কটা দেওয়া। তাই আমরা ফিজিক্যাল ফিটনেস বা আপনার যেখানে ভালো মনে হয় সেখানে লিঙ্কটা দিয়ে দিবেন, কারণ এটা আমাদের মেন কাজটা। তাহলে প্রথম আমরা কি করলাম, এখানে আমরা এই যে একটা কোশ্চেন আসলাম, কোশ্চেনটা আমরা গুগল থেকে বা চ্যাট জিপিটি থেকে আপনার একটা সঠিক আনসার নেবেন। তো সেই আনসারটা নেওয়ার পরে বাস আনসারটা নেওয়ার পরে তারপর এখানে আপনার যে আর্টিকেলটা থাকবে সেই আর্টিকেলটা টাইটেল ডিসক্রিপশন এইভাবে দিবেন। তারপর চাইলে আপনি ইমেজ দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে কোন জায়গায় আপনি লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা এইভাবে সিলেক্ট করে অ্যাঙ্কর টেক্সট হিসেবে লিঙ্কটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আমাদের এখন থেকে চাইলে আমরা কিন্তু যে লেখাগুলো বোর্ড ডিটেল করতে পারি, বাস এগুলো এক্সট্রা বেশি আপনার না করলে সমস্যা নাই। বাস আমাদের মেন কাজগুলো এভাবে করার পরে লাস্টে আমরা কি করবো, এটা পোস্ট করবো। এখন পোস্টে ক্লিক করি, বাস পোস্টে ক্লিক করলে এখন ধরেন আমাদের কি হয়ে গেল, এই যে পোস্ট হয়ে গেল। বাস এইটা আসলে আমরা ডানে ক্লিক করবো, বাস ডানে ক্লিক করলাম। এখন ধরেন এই যে সুন্দরভাবে কিন্তু পোস্ট হয়ে গেল। তাহলে কেন ফিটনেস গুরুত্বপূর্ণ, এই যে এখানে আমাদের এই যে চলে আসলো। তো আসার পরে এখন তো আমাদের কাজটা হয়ে গেল। এখান থেকে হওয়ার পরে এখন ধরেন আমাদের এখান থেকে যখন এটা ভিজিটররা দেখবে তখন কিন্তু তারা এখান থেকে যখন এটা আর্টিকেলটা ওইটা পড়বে, তাদের ওই যে কোশ্চেন থেকে
যে আনসারগুলো পড়ো তখন দেখবে আমাদের আনসারটা দেওয়া আছে, তখন তারা এখানে সেটা পড়ার পরে এই দেখবে লিঙ্কটা আছে, লিঙ্কটা ক্লিক করে তারা ঢুকতে পারবে। তারা এই কোশ্চেনটা যে কেন ফিটনেস গুরুত্বপূর্ণ তারা এখানে আনসারটা পড়বে, পড়ার পরে তারা আমাদের এই লেখাগুলো পড়বে, পড়ার পরে মধ্যখানে দেখবে এখানে লিঙ্ক দেওয়া আছে, তারা লিঙ্কে ক্লিক করে কি করতে পারবে, এখানে আমাদের ক্লায়েন্টের এই যে সাইটটা ঢুকতে পারবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে এই ব্যাকলিংকটা করতে পারি। বাস এখন আমরা দেখলাম, কিন্তু এইটার আমরা তো এখান থেকে করলাম, করার পর এটা তো একটা লাইভ প্রুফ আমাদের ক্লায়েন্টকে জমা দিতে হবে। যদি আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি তাহলে এটা লাইভ প্রুফ জমা দেওয়ার জন্য আমাদের একটা শিট রেডি করতে হবে। সেটা গুগল শিট করার জন্য আমরা 9 ডটে আসবো, আসার পর আমরা এই যে এখান থেকে নিচে চলে আসবো শিট, বা আমরা যদি এখানে লেখা দেই sheets.new লেখার পর এন্টার প্রেস করি, বাস তারপরে কিন্তু আমাদের গুগল একটা ব্ল্যাঙ্ক শিট চলে আসছে। বাস এখন আমরা এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের লিখতে হবে কিউ এ, আমরা এটা আসলে এটা ক্লোজ করে দিলাম। আমরা এই যে এখান থেকে লিখবো কিউ এন্ড এ, আমাদের কি ব্যাকলিংক, বাস এখান থেকে কিউ এন্ড এ ব্যাকলিংক আমাদের ফর, এখান থেকে আমাদের ক্লায়েন্টের যে সাইটটার ইউআরএলটা আমরা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে এখানে সাইটটা বা সাইটের নাম যেটা হোক আপনারা দিতে পারেন এখানে। তাহলে আমরা কি ক্লায়েন্টের সাইটটার ইউআরএলটা দিয়ে দিব, এইভাবে লেখার পর আমরা এন্টার প্রেস করি। বাস এখানে দিলাম কেন, যখন আমরা একাধিক ক্লায়েন্টের কাজ করি আমরা কোন ক্লায়েন্টের কোন কাজটা করি সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো আমরা এইভাবে দিলে। বাস এখন আমরা এখান থেকে এটা দেওয়ার পরে তারপরে এখান থেকে আমরা নিচে এসে আমরা এখান থেকে এগুলো লিখবো। এখানে কোন কোন বিষয়গুলো আমরা লিখবো সেটা আমরা একটু উপরে লিখে রাখছি। তাহলে আমরা কোশ্চেন আনসার ব্যাকলিংক রিপোর্টের মধ্যে ওয়েবসাইট ইউআরএল, টার্গেটেড ইউআরএল, তারপর লাইভ লিংক। আমরা প্রথমে এখানে লিখবো ওয়েবসাইট ইউআরএল, তারপর টার্গেটেড ইউআরএল, তারপরে কি লাইভ লিংক। এই তিনটা বিষয় থাকবে। তা আমরা চাইলে আরো অন্য বিষয় দিতে পারি, আমরা এখানে এই যে ডিএ পিএ, তারপর আমরা ইউজার নেম পাসওয়ার্ড বিভিন্ন বিষয় দিতে পারি। এত বিষয় আমাদের প্রয়োজন পূর্ণ দিবেন, আদারওয়াইজ আমরা তিনটা রাখলে দেড়ছে না। তারপর চাইলে আপনি কিওয়ার্ড দিতে পারেন ক্লায়েন্টের, বাস এগুলো এক্সট্রা বিষয়। কিন্তু মেইন আমাদের এখানে আমরা কোন সাইট থেকে আমরা এখানে ব্যাকলিংক করতে সেটা, তারপর আমাদের ক্লায়েন্টের টার্গেটেড ইউআরএলটা কি, তারপর লাইভ লিংক, বাস তিনটা দিলে দেড়ছে না। চাইলে আপনারা বিষয় প্রয়োজন করে দিতে পারেন। তাহলে এখন ওয়েবসাইট ইউআরএল হিসেবে আমরা কি করবো, কোন সাইট থেকে ব্যাকলিংক করেছি, আমরা quora.com থেকে। তাহলে আমরা এই যে quora.com আমরা এখান থেকে এই সাইটের লিংকটা প্রথমে নিব, বাস তারপর এখানে টার্গেটেড ইউআরএল, আমাদের যে টার্গেটেড ইউআরএল কোন, আমরা কোন লিংকে আমরা এখান থেকে কোন লিংকের জন্য আমরা এখান থেকে কোশ্চেন আনসার সাইট থেকে ব্যাকলিংক করতে, সেই টার্গেটেড ইউআরএল লিংকটা নিতে হবে। মানে আমাদের ক্লায়েন্টের সাইটের যে লিংকটা আছে সেই লিংকটা আমরা নিব। তাহলে আমরা এই যে লিংক ফিটনেস, এই যে ফিটনেস আছে এখানে এই ক্লায়েন্টের সাইটের এই ইউআরএলটার জন্য আমরা এখানে ব্যাকলিংক করতে, তাহলে আমরা টার্গেটেড ইউআরএলটা এখানে দিব। তারপর এখানে আমাদের লাইভ লিংক হিসেবে আমরা এখানে যে কোরা সাইট থেকে যে ব্যাকলিংকটা করলাম, তো আমাদের সেই যে উপরের যে লিংকটা আছে এই লিংকটা আমরা এখন কপি করব। তাহলে এখন কি আমাদের এখান থেকে যেটা আমরা এখানে পোস্ট করলাম, এখানে এই যে আনসার করার মাধ্যমে, তো উপরে যে লিংকটা আসছে এটা আমরা কপি করে আমরা এখানে লাইভ লিংক হিসেবে এই লিংকটা দিয়ে দিব। এই লিংকে ক্লিক দিলে এই লিংকে এখন যে আমাদের ক্লায়েন্ট যখন আসবে, আসার পর এই যে লিংকে এখানে ক্লিক করলে বাস ক্লায়েন্টে দেখতে পারবো যে এখান থেকে এসে আসার পরে যে আমরা কাজটা করছি এটা প্রমাণটা দেখতে পারবে। বাস এখন এগুলো এবার দেওয়ার পর আপনি সাজায় নেবেন একটু। তাহলে এখান থেকে আমরা একটু এবার সাজায় নিতে পারি, এখান থেকে আপনি নিজের মতো সাজায় নেবেন। আমরা এগুলো একটু এদিকে দেখাচ্ছি, তারপরে এটা আপনার থেকে নিজের মতো করে নেবেন। বাস আমরা সাজায় নিলাম। এখন উপরে হেডিংটা আমরা সাজাই নিই একটু, উপরে হেডিংটা একটু বোল্ড করে দিবেন, তারপরে এখানে এসে বাস আমরা হেডিংটা কালার করে দিলাম। এইভাবে আপনি নিজের মতো সুন্দর করে সাজায় নেবেন। তাহলে আমরা এই যে এইটা করলাম, বাস করার পরে এখন আমাদের এখন একটা করলাম, এইভাবে আপনারা অন্যান্য সাইটগুলোতে করবেন। তাহলে আমরা যে এই যে একটা করলাম, করার পরে ধরুন এখন যদি আমরা এটা এখান থেকে ক্লোজ করে দিলাম, করার পরে এখানে এসে ধরেন আমরা এখানে তো এটা কোশ্চেন আমরা আনসার করার মাধ্যমে করলাম। এখন আপনার চাইলে এটা কোশ্চেনের মাধ্যমে করতে পারেন, বা আপনি চাইলে পোস্টের মাধ্যমে করতে পারেন। কিরকম, তো আপনার কোরা সাইডে আসলে এই যে অ্যাড কোশ্চেনে আপনি এখানে ক্লিক, বা আপনি এই যে এখানে ক্লিক করার পরে ক্রিয়েট পোস্টে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি পোস্টে আসতে পারেন। এখানে পোস্টে এসে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখানে পোস্ট দিতে পারেন। যেখানে আপনি কি করবেন, আপনার এই যে এখানে আসার পর আপনার টাইটেল, তারপর ডিসক্রিপশন, তারপর আপনার এখানে এই যে লিঙ্ক, এই সমস্ত বিষয়গুলো দিয়ে, তো টাইটেল, ডিসক্রিপশন, লিঙ্ক এগুলো আমরা এখান থেকে দিয়ে, তারপরে চাইলে ইমেজ দিয়েও আমি এটা দেখাচ্ছি কিরকম। ধরেন আমি যে টাইটেল দিলাম, তা আপনার এই যে কোরা সাইডে আসার পরে এখানে আপনি কি করবেন, এই যে আপনি এখান থেকে টাইটেল দিলাম, তারপর আপনি আসার পরে এখানে ডিসক্রিপশন, এই যে আমি ডিসক্রিপশন দিলাম, তো ডিসক্রিপশন দিলাম, তারপর ডিসক্রিপশন দেওয়ার পরে এখানে আমরা কি দিব, লিঙ্কটা। এখন আমি এখান থেকে আমাদের ক্লায়েন্টের সাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাও আমি এখানে পেস্ট করে দিলাম, তো লিঙ্কটাও দিলাম। বাস এখন ধরুন এই যে লিঙ্কটার সাথে লিঙ্কটা চলে আসছে এখানে। এইভাবে কিন্তু আমি লিঙ্কও দিতে পারি এখানে। এইভাবে ছাড়াও আপনি ইচ্ছা করে সরাসরি এইভাবে ছাড়াও আপনার এই যে এখানে যে টেক্সট গুলো আছে, আপনার টেক্সটের দেখানোর প্রয়োজন। আমি এই যে ফিটনেস এখানে, বা আমি ধরুন কোন জায়গায় দিব, ধরুন আমি এখান থেকে ধরুন এই যে ফিজিক্যাল ফিটনেস আমি এখানে মনে করে দিব। তাহলে এখানে আমরা এসে এই যে এখানে আপনি এই যে এখানে আসলে এর মধ্যে ক্লিক করবেন, এই যে এখানে এসে লিঙ্কটা দিয়ে দিলেন। তো আপনি চাইলে এইভাবে দিতে পারেন, বা সরাসরি এখানে লিঙ্ক দিতে পারেন। তো টেক্সটে দেওয়াটা বেটার, কিন্তু এখানে লিঙ্ক দেওয়ার অপশন আছে, এখানে দিতে পারি। তারপরে চাইলে আপনি এখান থেকে এই যে আপনার নিচে আসবেন, আসার পরে চাইলে আপনি এখান থেকে এই যে ইমেজে যে আপনি এখান থেকে আপনার ইমেজটা দিতে পারেন। এই যে আমি ইমেজটা দিয়ে দিলাম।
তো এইভাবে বিষয়গুলো আপনি দিয়ে এখানে পোস্টের বিষয় করবেন, করার পর লাস্টে পোস্টে ক্লিক করে আপনি ইচ্ছা করলে আপনার পোস্টের মাধ্যমে এখানে আপনি কি করতে পারেন, যে আপনি এখানে এই কোশ্চেন আনসার সাইডে থেকে আপনি ব্যাকলিং করতে পারেন, মানে কোরা যদি কোশ্চেন আনসার সাইড এখান থেকে পোস্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনি ব্যাকলিং করতে পারেন, দেওয়া আছে এখানে। তো আপনি যে অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টটা প্রফেশনাল মানের হলে আপনি ইচ্ছা করলে পোস্টের মাধ্যমে এইভাবে আপনি ব্যাকলিং করতে পারেন, অথবা চাইলে আপনার পোস্ট ছাড়া আপনি এখান থেকে অ্যাড কোশ্চেন, আপনি চাইলে এখান থেকে একটা কোশ্চেন দিতে পারেন, কোশ্চেনের মাধ্যমে আপনি ব্যাকলিং করতে পারেন, যেখানে আপনি একটা কোশ্চেন দিবেন যে আপনার ফিটনেস সম্বন্ধে একটা কোশ্চেন, যেমন আমরা আগে যে কোশ্চেন দেখছি আপনি ওইরকম একটা কোশ্চেন দেবেন, কোশ্চেন আপনি যখন দিবেন সেই কোশ্চেনের মাধ্যমে ইচ্ছা করলে আপনি এখানে একটা ব্যাকলিং করে দিতে পারেন আপনার কোশ্চেনের মাধ্যমে। তো এগুলো আমরা করতে পারি বাস এখান থেকে। তাহলে আমি দেখলাম এখন আমি এই যে ফিটনেস আমরা এখান থেকে ধরুন আমরা আরেকটা কোশ্চেন বাইর করি, আরেকটা কোশ্চেন বাইর করার জন্য এখান থেকে আমরা ধরুন আমরা নিচে আসলে যে আর কোশ্চেন দেওয়া আছে, তো মানে এখান থেকে এই কোশ্চেনটা 191 আনসার দিতে আমি এই কোশ্চেনটা গেলাম, বাস এই কোশ্চেনটা যাওয়ার পর এখন এই কোশ্চেনটা 191 আনসার দেওয়া আছে, তারপরে যে ফলো, এতজন ফলো করছে আমরা ফলোতে ক্লিক আমরা ফলো করতে পারি। তারপর আপনার এখান থেকে যে আপনি ওদের নিচ দিকে আসেন, নিচে আসার পরে এখন আমরা এখান থেকে কি করতে পারি, এই যে আমরা নিচে আসার পরে আপবোর্ড, তারপরে আমরা চাইলে এখান থেকে এই যে কমেন্ট, তারপরে যে শেয়ার, এই বিষয়গুলো দেওয়া আছে আমরা এখান থেকে করতে পারি, যে বিভিন্ন যে আনসার গুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে মূলত আমরা কি করব, আনসারে এখানে ক্লিক করব, বাস ক্লিক করার পর এখন আমরা কি করব, সেম আগে যেরকম আমরা কোশ্চেন আনসার করছি এখান থেকে আমরা এই যে কোশ্চেনটা আমরা কপি করে নিয়ে আমরা প্রথমে গুগলে চলে যাব, গুগলে চলে আসে আমরা গুগল গ্যালারিতে পেস্ট করে আমরা এন্টার প্রেস করি। তাহলে আমাদের এখানে হোয়াট আর দ্য বেস্ট হেলথ ফিটনেস রিলেটেড অ্যাপ, তাহলে বেস্ট হেলথ ফিটনেস রিলেটেড অ্যাপ গুলো কি সেগুলো এখানে চলে আসছে, এই যে চলে আসছে একটা নামগুলো এখানে এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসলো। আমরা আবার একটু এখানে এন্টার প্রেস করি, পাশে চলে আসছে। এখানে নিচে আসলে ধরুন আমাদের এই যে আরো লেখা আছে, এখান থেকে ধরুন আমরা আনসার নিতে পারি, অথবা আপনার যদি ইজিলি নেওয়ার জন্য আমরা একটু চ্যাট জিপিটিতে আসে আবার আসার পরে এখানে আমরা এটা লেখাটা পেস্ট করে দিয়ে কোশ্চেনটা আমরা এন্টার প্রেস করি, বাস এখন ধরুন চ্যাট জিপিটি থেকে আমরা আরো এখান থেকে সুন্দরভাবে আনসার নিতে পারি। দেখেন ফিটনেস ওয়ার্কআউট অ্যাপ এই যে চলে আসছে, এখানে ধরুন ডিটেইলস ভাবে আনসারটা চলে আসছে। তো এখন এখান থেকে আমরা চাইলে এই আনসারটা এখান থেকে নিতে পারি, যে অনেক লেখা চলে আসতেছে, রানিং, ওয়াকিং, কালোবাইতে আরো অনেক লেখা চলে আসতেছে। তাহলে এখন আমরা এখান থেকে এই যে সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করবো পুরো আনসারটা, বাস আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা আনসারটা নিয়ে নিব, আর চলে আসতেছে ধরুন আমরা এখান থেকে আরো আসতেছে, যে এখন আমরা আনসারটা কপি করে আমরা কি করবো এখানে চলে আসবো, আসার পরে এই যে নিচে আমরা আনসারটা পেস্ট করে দিলাম। তাহলে এখন আমরা এখান থেকে এই যে আনসারটা এখান থেকে টোটাল পেস্ট করে দিলাম, চলে আসলো। আনসারটা পেস্ট করার পরে আপনার যদি ছবি প্রয়োজন পড়ে তাহলে বলছে আমরা এখান থেকে যে আমরা ছবি দিতে পারি, তো আমি ছবি দিব না, এখানে আমি আনসারটা দিলাম। বাস এইভাবে আনসারটা দেওয়ার পরে এখন আপনি কি করবেন, এই আনসারের যে আপনি কি করবেন মধ্যে আপনার চাইলে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তাহলে আমরা এখানে যে আনসারটা দিলাম ডিটেলস ভাবে, তো এখান থেকে এই কোশ্চেনটা, তাহলে এখন আপনি কোন জায়গায় এটা দিবেন, লিঙ্কটা দিবেন। তাহলে এখান থেকে মনে করেন আমরা এখানে কোথায় দিব, ধরুন এই যে উপর আমরা যদি এখানে আসি হেলথ এন্ড ফিটনেস রিলেটেড অ্যাপ, ধর আমি এখান থেকে দিলাম কি হেলথ এন্ড ফিটনেস রিলেটেড অ্যাপ, আমরা এটুকু সিলেক্ট করলাম। করার পরে আমাদের ক্লায়েন্টের যে সাইডের যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা যেটার জন্য ব্যাকলিং করছে, এই লিঙ্কটা আমি কি করব, আমার এখানে এসে এই লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আমি এই যে এখানে লেখা আছে এখানে ক্লিক করব, করার পরে যে অ্যাড লিঙ্ক লিঙ্কটা দিয়ে আমি এটা ক্লিক করলাম। তাহলে দেন এখানে কিন্তু এই যে লিঙ্কটা চলে আসছে, এই যে লিঙ্কটা চলে আসলো। তাহলে আমি এবার সরাসরি এখানে আনসার দেওয়ার মাধ্যমে আমি আনসার এখানে ডিটেইলস ভাবে আনসার দিলাম। আনসার দেওয়ার পরে এই আনসারের কোনো একটা জায়গার মধ্যে আমি কি করলাম, লিঙ্কটা দিয়ে দিলাম আমাদের ক্লায়েন্টের বা আমাদের সাইডের, এখানে এনকোড টেক্সট হিসেবে লিঙ্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনি এখান থেকে আপনি পোস্ট করে সরাসরি ইচ্ছা করলে সামথিং ওয়েন্ট রং, ওয়েট এন্ড মুভমেন্ট এন্ড ট্রাই এগেন, তাহলে আমাদের এখান থেকে সামথিং ওয়েন্ট রং, কোনো কিছু রং বলতেছে এখানে। তাহলে এখন থেকে আমরা একটু দেখি, আমরা আবার এন্টার প্রেস করি এখানে, আমরা দেখি এখানে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। এগুলো আমরা একটু এখান থেকে ডিলিট করে নিচ্ছি, বাস এগুলো আমরা আবার পোস্ট করে দেখি, বাস এখন হয়ে গেল। বাস সামথিং রং, কোনো কারণে তো রং দেখাচ্ছে, বাস আপনি এগুলা ধরুন এভাবে একবার নিলে আবার দ্বিতীয়বার আপনার পোস্টে ক্লিক করে হয়ে যাবে। বাস এখন ধরুন আমরা এখান থেকে এটা আসলে ডানে ক্লিক করবো, আমাদেরকে তো এই দেখেন এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আমাদের এটাকে আমাদের প্রুফটা দেওয়ার জন্য এই যে উপরে যে লিঙ্কটা আছে এটা কপি করে নিয়ে আমরা এখান থেকে কি করবো, এই যে এখানে লাইভ লিঙ্ক হিসাবে দিয়ে দিব। তারপর কোন সাইট থেকে নিচ্ছি, মানে আগে যে মধ্যে সেম ভাবে এখানে দিয়ে দিব। তাহলে অলরেডি তো বিষয়টা আমরা আগে এখানে প্রুফটা নিচ্ছি দেখছি, তো সেম ভাবে আপনি এখানে নিতে পারেন। বাস তাহলে এইও কিন্তু আমরা সরাসরি আনসার দেওয়ার মাধ্যমে ইচ্ছা করলে আমাদের এই আনসারের ভিতরে কোন একটা জায়গা আমরা কি করতে পারি, আমাদের ক্লায়েন্ট বা আমাদের সাইডের যে এইটা আছে লিঙ্কটা আমরা এখানে এনকোড হিসেবে দেখা দিতে পারি, দেখাইতে আমরা এভাবে আমরা এটা পোস্ট করতে পারি। বাস আমরা কিন্তু দেখলাম পুরাটা আমাদের এই যে আনসার কোশ্চেন আনসার সাইডের মধ্যে কিভাবে আমরা এখানে কোশ্চেন গুলো আনসার দেওয়ার মাধ্যমে এখানে কি করতে পারি, যে আমরা এখানে ব্যাকলিং করতে পারি। বাস এটা দেখা হয়ে গেল এই সাইড থেকে। বা দেখার পর এখন আমরা অন্য একটা সাইডে যাই, এখন আমরা ক্লোজ করে দিলাম। পুরো সাইডটা ক্লোজ করার পরে এখন এখান থেকে আমরা এখানে চলে আসি, বাস এখানে আমরা এখানে আসি। করার পর এখন আমরা কোন সাইড থেকে দেখবো, এইদিকে আসার পরে আমাদের এখন এই সাইড থেকে আমরা এই সাইডে আসি। এই যে এখানে কি আছে আপনার সুপার ইউজার, এই যে সুপার ইউজার, আমি এখানে এই লিঙ্কটা দিয়ে ক্লিক করি।
তাহলে সুপার ইউজার আমার .com এই সাইটে চলে আসলাম। আসার পরে এখন আমাদের এখান থেকে আমাদের এগুলো আসলে অ্যাকসেপ্ট অল করে দিলাম। তো এখন প্রথমে কাজ কি, আমাদের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমরা এই যে সাইন আপে ক্লিক করব। করার পর আপনি অ্যাকাউন্ট করার জন্য আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারেন, বা আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে ব্রাউজারে এই যে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন আপ করতে পারেন। আসার পর আমার এই যে আমি জিমেলটা দেখাই দিচ্ছি, বাস এভাবে আমরা ইচ্ছা করলে সরাসরি আমরা অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। ফাইনালাইজ ইউর প্রোফাইল, ফিনিশ সেটআপ, বাস এটা আপনার দেখাই দিলাম। তাহলে এখানে ফিনিশ সেটআপের মধ্যে আপনার চাইলে এখান থেকে আপলোড একটা ইমেজ, আপনার ফিনিশ সেটআপে ক্লিক করলে আপনার এখানে প্রোফাইল, ডিসপ্লে নেম এগুলো আপনি দেখাইতে পারেন। আমরা এখানে আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করে চাইলে আমাদের এই প্রোফাইল ফটো হিসেবে আপলোড অ্যান নিউ পিকচার, আপনার প্রোফাইল ফটো হিসেবে আপনার এখানে পিকচার দেখাইতে পারেন। আমরা এখানে গেলাম, তাহলে এখানে আমাদের ক্লায়েন্টের পিকচারটা মনে করে যে ফিটনেস, তো আমি এটা দেখাই দিলাম। বাস এখন আপনার ক্লায়েন্টের যে সাইটটা, এই যে ক্লায়েন্টের সাইট থাকবে, এই ক্লায়েন্টের সাইটের ভিতরে আপনার যে এটা থাকবে, মানে যেহেতু আপনার প্রোফাইলে তৈরি করেছেন আপনার ক্লায়েন্টের জন্য, মানে ক্লায়েন্টের বিজনেসের জন্য, সেই ক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের তথ্যগুলো বিষয়গুলো দেওয়াটাই বেটার। তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের এই পিকচারটা যেটা আছে এটা ধরুন আমি এখানে দেখাই দিলাম, যে আমার এখান থেকে এই অ্যাকাউন্টের মধ্যে দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এই যে এখানে আমরা অ্যাড পিকচারে ক্লিক করব, বাস এখানে পিকচারটা অ্যাড হয়ে গেল। তারপর ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম হিসেবে কি নামটা থাকবে, এখানে আমরা দিয়ে দিলাম হেলথ এন্ড থাকবে হেলথ এন্ড ফিটনেস, নামটা দিলাম। তো ইমেল সেটিং আপনি কিভাবে করবেন এগুলো করে দিতে পারেন নিজের মতো করে। বাস আমি এখানে যে বাস এবার রাখার পরে আমরা ডানে ক্লিক করি, বাস আমার এখান থেকে যে সুপার ইউজার এখান থেকে এইভাবে হওয়ার পরে তারপরে এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে, কোনগুলো এটা আমি ক্লোজ করি। বাস ক্লোজ করার পরে এখন এই যে প্রোফাইলটা এখান থেকে আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই সুপার ইউজার এই সাইট থেকে এই প্রোফাইলটা আমাদের প্রথমে বলছি আমরা করার মতো আমাদের এই সাইটের প্রোফাইলটা প্রথমে প্রফেশনালি তৈরি করে নিতে হবে, তাতে এটা কি মনে হয় সার্চ ইঞ্জিনের কাছে পাশাপাশি ইউজারের কাছে এটা মানে প্রফেশনাল, মানে রিয়েল প্রোফাইল মনে হয়, মানে কোনো ফেক প্রোফাইল যাতে মনে না হয়। তা সেটা করার জন্য আমরা এই যে প্রোফাইল এখান থেকে যে সেটিং এ চলে আসবো। সেটিং আসার পর আপনি এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এই প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলটা এই যে আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। তাইলে আমরা এখান থেকে এই যে প্রোফাইলের ইমেজ আমরা অলরেডি চেঞ্জ করলাম, না হলে এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারতাম। ডিসপ্লে নেম হিসেবে নামটা দিয়ে দিবেন, তারপর লোকেশন, তারপর অ্যাবাউট মি। তো এই অ্যাবাউট মি এর মধ্যে এসে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে প্রোফাইল ব্যাকলিংক করতে পারি। কিন্তু এখান থেকে এসে প্রোফাইল ব্যাকলিং এর মধ্যে আপনি এখানে যে লিখতে পারেন এই প্রোফাইল সম্বন্ধে লেখা, সেখানে চাইলে এই যে লিঙ্কের অপশন আছে এই প্রোফাইল সম্বন্ধে আপনি এখানে যা লেখা দরকার লেখার পরে চাইলে আপনি এই যে এখানে সিলেক্ট করে আপনার এই যে অ্যাঙ্কর টেক্সট আসে, কিন্তু আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এই ক্লায়েন্টের ওয়েবসাইটের কিন্তু লিঙ্কটা, এই যে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ইচ্ছা করলে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে এখানে দিতে পারি। এই যে এখানে দিয়ে আমরা ইনসার্টে ক্লিক করলে এখানে আমাদের প্রোফাইল ব্যাকলিংক তৈরি হয়ে যাবে। আমরা এইভাবে কিন্তু এখানে আমরা প্রোফাইলটাকে সুন্দরভাবে আকর্ষণীয় করে নিই এবং একটা প্রোফাইল ব্যাকলিংক তৈরি করে এভাবে কিন্তু সাজায় নিতে পারি। তো এখান থেকে জাস্ট তারপরে আপনার এই যে ওয়েবসাইটের লিঙ্ক, এখন আমরা এখানে ওয়েবসাইটের লিঙ্ক, তারপরে এই যে আপনার এক্স লিঙ্ক মানে টুইটারের লিঙ্ক, গিটহাবের লিঙ্ক, তারপরে প্রাইভেট ফুল নেম দিয়ে লাস্টে সেভ প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলটা এখান থেকে আমরা আরো আকর্ষণীয় করে নিতে পারি। তো এখান থেকে এই বিষয়গুলো আপনি করে নেবেন। আমি জাস্ট এত কিছু করলাম না, জাস্ট এগুলো করতে পারি আমরা দেখা বলে দিলাম, তা আপনারা করে নেবেন, করে প্রোফাইলটাকে সুন্দর করে সাজায় নেবেন। বা সাজানোর পরে এখন ধরেন আমরা চাইলে যে ইমেল সেটিং আরো বিষয় দেওয়া আছে এগুলো আপনি করতে পারেন। মেইনলি আমরা এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইলটা আমরা এডিট করবো। আপনার প্রোফাইলে যে প্রয়োজন বোধ না করেন আপনাদের এখান থেকে ডিলিটও করতে পারেন। আমরা ডিলিট করবো না, প্রোফাইলটা আমরা তৈরি করবো, ওটা সুন্দর করে এডিট প্রোফাইলে যা আমরা এবার সাজাই নেওয়ার পরে তারপরে এখানে আমরা কি করবো, আমরা কোশ্চেন বা আমরা আনসারের মাধ্যমে আমরা এখান থেকে ব্যাকলিংক করবো। তাহলে এখন ধরুন মনে করেন আমাদের প্রোফাইলটা আমাদের এখান থেকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এখন আমরা এই যে হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পর আমরা এই যে সার্চ ফর সুপার ইউজার এখান থেকে আমরা সার্চ করবো আমাদের নিচটা কি ফিটনেস। আমরা এখানে ফিটনেস থেকে সার্চ দিব, ফিটনেস থেকে সার্চ দিয়ে পাশে এখানে ফিটনেস রিলেভেন্ট যে আমাদের কোশ্চেন গুলা আছে এগুলো চলে আসবে। এই যে রিলিভেন্স, নিউয়েস্ট বা স্কোর, অ্যাক্টিভ কোনগুলো চান, তাহলে এখান থেকে আমরা কোনটা চাই, রিলিভেন্স। এই রিলিভেন্স তো এই ফিটনেস রিলিভেন্স যে কোশ্চেন গুলো সেগুলো চলে আসছে। আসার পর এখান থেকে আমরা ধরুন প্রথম যেটা আছে এটা ক্লিক করে ওপেন করি। তো এটার মধ্যে এখানে ধরুন এই যে কোশ্চেন দেওয়া আছে, এখানে যে এটা দেওয়া আছে, এখন এইটার সাথে এখন ম্যাচিং করে আমাদের এখানে একটা আনসার দিতে হবে। অলরেডি একটা আনসার দেওয়া আছে, তো এখানে চাইলে আমরা এখান থেকে ইউর আনসার আমাদের আনসারটা কি, সেই ক্ষেত্রে এই যে কোশ্চেন যেটা দেওয়া আছে এর আনসারটা কি হবে, তো সেই আনসারটা আপনাকে এখানে লিখতে হবে। তাহলে ধরুন এখান থেকে আমি জাস্ট একটা কিছু লিখে আপনার দেখাচ্ছি। যেমন অলরেডি তো আমরা আগে আনসার লিখছি, তাহলে আপনার এখানে গুগল থেকে চ্যাটজিপিটি আনসারটা আপনি সার্চ করে বাইর করে নেবেন। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে মনে করেন আমরা এখান থেকে জাস্ট কিছু লেখা আমি দেখাচ্ছি বিষয়টা। তাহলে এখান থেকে আমরা চলে আসি ফিটনেসের মধ্যে, বাস ধরুন আমরা এটা মনে করি আমাদের আনসারটা। তাহলে এই আনসারটা আমরা এখান থেকে কপি করি, কপি করার পরে আমরা এখান থেকে সেম আমরা কোরাতে যেভাবে করছি এখানে এই সাইটের মধ্যে আমরা এখানে এই যে কি করবো আমাদের আর্টিকেলটা আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এখন এখান থেকে আপনার আর্টিকেলের যে টাইটেল দিয়ে দিবেন। এখানে প্রথমে টাইটেল আমরা টাইটেল দিয়ে নেই, তো টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। টাইটেলটা কপি করে টাইটেলটা দিয়ে দিবেন। তো আমরা এখানে চলে আসি টাইটেল, এখানে যে প্রথমে টাইটেল, তারপর আমরা এখান থেকে এই যে আমরা দিয়ে দিলাম।
কিন্তু এটা আনসারটা দেওয়ার জন্য বলছে আমরা আনসারটা প্রথমে চাইলে কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে সার্চ করে গুগল থেকে বা চ্যাটজিপিটি আনসারটা আপনি নিয়ে নেবেন। তাহলে আমরা মনে করি কি আমাদের এই আনসার, এখান থেকে এই আনসারটার মধ্যে আমরা এখানে কি করব যে আমরা ব্যাকলিং করব। তাহলে করার জন্য এখান থেকে আপনারা কোথায় করবেন সেই লেখাটা সিলেক্ট করবেন। তাহলে আমি এখান থেকে কোথায় করব, ধরুন আমি দিলাম এখানে, আমি এখানে কোথায় করব, ধরুন আমি এখানে দিলাম কোথায়, এই যে হেলথ, আমি এখানে দিলাম যে কি কোথায়, আমি একটু সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে এই যে ফিটনেস, আমি এই ফিটনেস এই এখানে এই লেখাটার মধ্যে করব। ফিটনেস এখানে সিলেক্ট করে আমি এই যেখানে এই দেখেন এখানে হাইপার লিঙ্ক, আমরা এই যে লেখাটা এখানে সিলেক্ট করলাম, করার পরে এখন আমাদের ক্লায়েন্টের সাইটটা আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিব, এই যে লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপর অ্যাড লিঙ্কে ক্লিক, আমাদের এখানে লিঙ্কটা চলে আসলো। তারপর আপনি এখান থেকে আমরা নিচ দিকে যা কি করতে পারি, এখানে এই যে ইমেজ, এই যে এখানে ইমেজের অপশন, আমরা ইমেজ এখানে ক্লিক করে আমরা এখানে কি করতে ইমেজ দিতে পারি। তাহলে ইমেজ দেওয়ার জন্য আপনার এই যে এখানে এই যে ব্রাউজ ড্রাগ এন্ড ড্রপ, তারপরে ইমেজ লিঙ্ক, আমরা এখানে যদি যাই আমরা এই যে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করে আমরা এই যে ইমেজ বাস আপনার যে ইমেজটা দেখা দিবেন বা আপনি পেস্ট করতে পারেন। আমরা এক পিকচারে ক্লিক করলাম, বাস এক পিকচারে ক্লিক করে আমরা পিকচারটা ধরুন এই যে এখানে অ্যাড করে নিলাম। এইভাবে বিষয়গুলো আপনি করে নেবেন। তারপরে এই লেখাগুলো সাজায় নিতে পারেন, বহু ডিটেল এগুলো দেওয়া আছে অপশন এগুলো। তাহলে এইভাবে আপনার কোশ্চেনের আনসারটা দিবেন। এখানে ধরুন আমি জাস্ট একটা কিছু দিলাম, আপনি এখানে যে কোশ্চেন এই কোরাতে যেমন দিচ্ছি আমি কোশ্চেন আনসার দিয়ে তার ভিতরে কন্টেন্ট গুলো দিয়ে লিঙ্ক দিবেন, ইমেজ দিবেন, দেওয়ার পর লাস্টে এখান থেকে আমাদের কাজটা কি, এখান থেকে এসে আমাদের এটাকে পোস্ট করা, মানে আনসারটাকে যে পোস্ট ইউর আনসার আমরা ক্লিক করব। বাস পোস্ট ইউর আনসার ক্লিক করার পরে বলছে ইউর পোস্ট ক্যান নট বি সাবমিটেড এট দিস টাইম ডিউ টু ভলিউম স্প্যাম and absolute originally from your network pupils for your inconvenience set up help center for you। তাহলে এখান থেকে সে এটা নিতে পারতেছে না, এটার এখান থেকে সে বলতেছে এটার মধ্যে কি ক্যান নট সাবমিটেড ডিউ টু ভলিউম স্প্যাম এন্ড অ্যাবাস অরিজিনালি ফ্রম ইউর নেটওয়ার্ক। তাহলে এখানে বলতেছে সে আমাদের কি এটার মধ্যে স্প্যামিং মানে এরকম কোনো কিছু পাইছে, সে এটা নিতে পারতেছে না। তাহলে আমাদের এখানে এই প্রবলেমটা দেখাচ্ছে। তাহলে এখন কি করতে হবে, এখান থেকে ধরুন আপনার সাথে পরে বলছে এখানে থ্যাঙ্কস ফর কন্ট্রিবিউশন এন্ড আনসার টু সুপার ইউজার। তাহলে এখন কি প্লিজ শিওর আনসার প্রোভাইড দ্য ইউর রিসার্চ বাট অ্যাভয়েড, কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে বলছে এগুলো। তারপর লার্ন টু মোর সি টিপস অন রাইটিং গ্রেট আনসার। তো এই লিঙ্কটা আপনি ক্লিক করে এখানে দেখবেন কিভাবে লিখতে হবে একটা ভালো আনসার। এই যে তারা বলে দিচ্ছে এইভাবে লিখলে তাহলে সেক্ষেত্রে কাজটা করবে। তা আমরা তো সেভাবে লিখি না, এখন আমরা আমাদের নিজেদের মতো করে দিছি, এই কারণে এখান থেকে সে এটা বলতেছে কি একটা স্প্যাম হিসেবে সে এখানে ধরছে এটাকে। তাহলে অবশ্যই এখানে নিয়মগুলো করে সেভাবে এখান থেকে কি করবেন, আপনি এটার আনসার দিয়ে এখানে চাইলে আপনি একটা ব্যাকলিং করতে পারেন। তো প্রসেসটাকে সিস্টেমটাকে আমি দেখা দিলাম। তো এখানে ধরুন আপনি যেভাবে ওরা বলবে সেভাবে লিঙ্কগুলো পড়বেন, প্রত্যেকটা সাইডের কিছু নিয়ম আছে আপনি আনসার করার, সেগুলো দেখে তারপর আপনি আনসার করে আপনি লিঙ্ক দিতে পারেন। বাস এই রয়েছে আমাদের এই বিষয়টা। তো এখান থেকে আমরা এইভাবে আমরা ব্যাকলিং করতে পারি। এখানে কোশ্চেন করা স্যার আমরা ইচ্ছা করলে এই যে আক্স কোশ্চেন, আপনি ইচ্ছা করলে সরাসরি এই যে হোমে আসবেন, আসার পর আপনি ইচ্ছা করলে আক্স কোশ্চেনে গিয়ে এই যে আক্স কোশ্চেনে যাবেন, যার পরে কিন্তু ইচ্ছা করলে আপনি সরাসরি যে স্টার টাইটিং এ যে আপনি এখানে টাইটেল গিয়ে আপনি কোশ্চেন লিখতে পারেন। তো এখানে মনে করেন আপনি যে এই টাইটেল দিবেন কোশ্চেনের, আপনি কোন ধরনের কোশ্চেন করবেন, এই যে আপনার টাইটেল দিবেন, তারপর আপনি যে বোর্ডের ভিতরে আপনি লেখা, তারপরে এই যে লিখবেন, লেখার পরে যে অ্যাঙ্কর টেক্সট আপনি যে লিখবেন এখানে সিলেক্ট করে যে অ্যাঙ্কর টেক্সট একটা করলে এখানে আপনি লিংক দিতে পারবেন, অপশন দেওয়া আছে। তো এখান থেকে লিখবেন, তারপর ট্যাগ দিবেন, দিয়ে আপনি যে রিভিউ কোশ্চেনে ক্লিক করলে আপনার কোশ্চেনটা রিভিউতে থাকবে। তারপর তারা যদি মনে করে যে এটা আপনার যে এটা কোশ্চেন এখানে দেওয়ার মতো, তাহলে তারা কি করবে এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনার কোশ্চেনটা ভিজিটররা দেখতে পারবে। তেও আপনি ইচ্ছা করলে এখানে কি করতে আপনার পাবলিক কোশ্চেন আপনি এখানে ইচ্ছা করে সেট করতে পারেন এইভাবে। তো এখান থেকে তাইলে আমরা কিন্তু সুপার ইউজার এখান থেকে আমরা সেভ ভাবে করার মতো এখান থেকে আমরা কোশ্চেন আনসারের মাধ্যমে আমরা ব্যাকলিং করতে পারি। তো এই সাইড ছাড়াও এখানে কিন্তু আরো বিভিন্ন সাইট আছে, এখান থেকে আসলে আমরা দেখতে পারবো দেখেন আরো বিভিন্ন সাইট এখানে আছে। পাশাপাশি এখানে আসলে এই যে আমরা এটা ক্লোজ করে দিলাম, পাশাপাশি এখানে আসলে এখানে সাইট দেওয়া আছে। তো এখান থেকে ধরুন আমরা একটা সাইট আসি কি এই যে answers.com, আমরা এই সাইটে আসি। তো আনসার সাইট ছাড়াও দেন এই যে answer.eo.com এখানে আছে, এগুলো একটু দেখবেন আপনারা, অনেক সাইট আছে। আমরা answer.com আসলে সেম ভাবে অ্যাকাউন্ট আপনাদের কি করতে হবে, অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট করে নেবেন। প্রথমে করার জন্য আমরা কি করতে হবে, আমরা এখানে কিন্তু সাইন আপ লেখা নাই, তাহলে আমরা যদি লগইনে ক্লিক করি, লগইনে ক্লিক করলে কিন্তু আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এই যে এখানে আমরা যদি ফেসবুক দিয়ে অ্যাপল দিয়ে বা আমরা গুগল দিয়ে আমরা এখানে কন্টিনিউ ভাবে আমরা লগইন করতে পারি। আর আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এখানে ইমেল অ্যাড্রেস আমরা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তাহলে আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটা কোনটা, এই যে এটা আমাদের এই ব্রাউজারে এই জিমেলটা দেওয়া আছে। এখন আমি পাসওয়ার্ডটা দেই, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমি এগ্রি টার্মস কন্ডিশন এই দুইটা এখানে স্টার দেওয়া আছে, টিক মার্ক দিতে হবে দুইটাই। বাস এখানে দুইটা টিক মার্ক দিয়ে তারপর আমাকে এখান থেকে আমাকে আই এম নট রোবট এটা করতে হবে। তাহলে এখানে দুইটা দেওয়ার পর আমাকে টিক মার্ক এখন আমরা দিয়ে দিচ্ছি, দুইটা টিক মার্ক দিয়ে দুইটা যত স্টার দেওয়া আছে অবশ্যই টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর আই এম নট রোবটে ক্লিক, তারপর সাবমিটে ক্লিক। বাস এখন আমাদের এখান থেকে এই ধরুন আমরা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। বলছি ইমেল পাসওয়ার্ডটা সেভ করবো কিনা, আমরা সেভ করবো না, নেভার দিলাম।
পাস হওয়ার পরে এখন যেমন আপনার এটা কিন্তু একটা আপনার যায় ভেরিফিকেশন, আপনার একটা ইমেল যায়। তা সেই ক্ষেত্রে আপনার যেই জিমেল দিবেন সেখানে আপনার জিমেলে যাবেন, যার পরে কিন্তু বলে আপনার এই সাইটটাকে ভেরিফিকেশন করার জন্য। তাহলে এখান থেকে আমাদের দেখি ভেরিফিকেশন কোন ইমেল আসছে কিনা, এখানে দেখতে হবে। তো এখান থেকে আমাদের স্ট্যাক ওভারফ্লো এটা কিনা, না এটা না। তাহলে এখন আমরা এখানে আসার পরে স্প্যামে দেখে আসছে কিনা, স্প্যামেও আমাদের এখানে কোনো ইমেল আসে নাই। তো এখান থেকে আমাদের ইনবক্সে আসি, তাহলে এখানে কিন্তু আমাদের answer.com থেকে কোনো ইমেল আসে নাই। তো আসলে কিন্তু সেই ইমেলটা আপনাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। এখানে আমাদের ইমেলটা এখন আসে নাই, তাহলে আপনাকে এখানে অবশ্যই আমাদের কি ভেরিফিকেশন ইমেলটা আসবে। তাহলে এখন ধরুন আমরা আবার এখানে চলে আসি, আসার পরে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয় না। তাহলে এখন যদি আমরা প্রোফাইল আসি, প্রোফাইল আসলে কিন্তু আমাদের প্রোফাইলটা ধরুন তৈরি হয়ে গেছে, প্রোফাইলের লেভেল কত 1, কয় তারিখে করছে সেটা চলে আসছে এখানে। এখন মনে করেন এখান থেকে আমরা এই যে এখানে এডিটে আমরা প্রোফাইল এডিট করতে পারি। এডিট করার জন্য যে প্রোফাইল পিকচার এখানে আপনি যাবেন, যার পর প্রোফাইল পিকচারটা আপনি সিলেক্ট করে দিবেন, প্রোফাইল পিকচারটা এখানে চলে আসবে। তারপরে যেগুলো চেঞ্জ করতে পারেন, তারপরে অ্যাড ইউর বায়ো, এই প্রোফাইলের আপনি এখানে বায়ো দিতে পারেন, প্রোফাইলের বায়ো দিতে পারেন। তারপরে যে লোকেশন, তারপরে আপনার এই যে গ্রেড লেভেল, মানে গ্রেড লেভেল কি আমরা কলেজ না আদার্স, আমি আদার্স দেখা দিলাম। এগুলো আপনি সেট করে নেবেন, লোকেশন কি এগুলো দেখা দিয়ে আপনি সেট করলে বাস প্রোফাইলটা এই ব্যাপারটা প্রফেশনালি করে নেবেন। তো এগুলোতে আপনার প্রোফাইলটা নিজের মতো সাজাই নেবেন এগুলো দিয়ে। বাস এগুলো করার পরে এখন ধরুন আমরা এখান থেকে আমরা এই যে বিউটি হেলথে চলে আসি, আসার পরে বিউটি হেলথ রিলেটেড এই যে বিভিন্ন ধরনের এগুলো আছে, আপনি এখানে যদি হেলথ কন্ডিশনে যান, এই যে হেলথ রিলেটেড বিভিন্ন কোশ্চেন গুলো দেখতে পারেন। এখানে কোশ্চেন, এখানে আপনার কোশ্চেনে যান, যার পরে এখানে যে কোশ্চেন আপনি গেলে এখান থেকে কোশ্চেন যেগুলো দেখতে পারেন, তারপরে এখান থেকে শেয়ার করতে পারেন, কপি করতে পারেন, তারপরে অ্যাড ইউর আনসার, এই কোশ্চেন গুলো দেখে আপনি অ্যাড আনসারে যায় এখানে আপনি আনসার সেট করতে পারেন। কিন্তু আনসার কোশ্চেন যেটাই করেন আপনার প্রোফাইল ভেরিফিকেশন না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি করতে পারবেন না, ভেরিফিকেশন আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। বাস এইভাবে যাওয়ার পরে আমরা আবার যদি মনে করেন এখান থেকে আমরা আবার এখানে আসি, প্রোফাইলে যাই, আমরা সেটিং এ গেলাম। সেটিং এ যে আপনি এখান থেকে যে বলছি ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয় নাই, এখনো ভেরিফাই হয় নাই। দেখি আমরা ইমেল আসছে কিনা, এখন আমাদের এখানে কোনো স্প্যামও আসে না, অনেক সময় স্প্যামে আসে বা আপনার ইনবক্সে আসে নাই। তাহলে যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে যে এই যে রিসেন্ট ভেরিফিকেশন ইমেল, আপনি অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত করবেন, রিসেন্ট ভেরিফিকেশন মানে ক্লিক করেন, এই যে ইমেল ভেরিফিকেশন হ্যাজ বিন রিসেন্ট হয়েছে, দেখি আমরা আসছে কিনা, আমরা রিলোড দেই। বাস এখানে আসে না এখনো, বাস এখনো রিসেন্ট করছে, তারপরেও কিন্তু আমরা এখান থেকে ভেরিফিকেশনের কোনো ইমেল এখন আর পাই নাই। তো ইমেল আসলে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু কাজ করতে হবে। বাস এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তো এগুলো আপনার তার আগে এগুলো আপনি দেখে নেবেন সব বিষয়গুলো ওকে আছে কিনা। তারপরে যে গো টু প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলে আসতে পারি, আসার পরে প্রোফাইলের আমরা এই যে এখানে এডিটিং এ তো এডিট করতে পারি, তারপরে এই যে এখানে সেটিং এ আমরা আবার সেটিং আসতে পারি। এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো, এগুলো আপনি করে নেবেন প্রোফাইলের। আমরা এডিটে গেলাম, এডিটে তো এগুলো বলছে এগুলো আপনি করতে পারেন এগুলো। তারপর আমরা এখান থেকে যদি আবার একটু আমরা ধরেন এই যে এখান থেকে এডিটে আসি, আসার পরে যেটা বললামই, এখন এখান থেকে আপনার প্রোফাইল এডিট করলে এখানে চলে আসবে। তারপরে এখানে আপনারা এগুলো একটু দেখে নেবেন আপনার প্রোফাইলগুলো, তারপরে আস্ক এ কোশ্চেন এখানে ক্লিক করে আপনারা কোশ্চেন এখান থেকে তৈরি করতে পারেন এখানে। তো এখানে ধরুন এই যে কোশ্চেন আমরা তৈরি করতে যাই না, এখানে এই যে ক্রিয়েট এ কোশ্চেন তৈরি করতে গেলে এখান থেকে আমি দিলাম যে ধরুন হোয়াট ইজ বেস্ট ফ্রুট ফর হেলথ, আমরা ধরুন হোয়াট ইজ বেস্ট ফ্রুট ফর হেলথ, এটা কোশ্চেন বললাম। করার পরে এখন আমরা এই কোশ্চেনটা ধরুন সাবমিট করতে গেলে সাবমিট করতে যাই, সাবমিট করতে গেলে দেখবেন এখান থেকে কি লেখা সেই দেখেন, ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল, ইউ মাস্ট ভেরিফাই ইমেল বিফোর ইউ ক্যান সাবমিট এ নিউ কোশ্চেন। আপনাকে নতুন কোশ্চেন এখানে সাবমিট করতে গেলে ইমেলটা ভেরিফাই না করলে আপনি কোশ্চেন সাবমিটও করতে পারবেন না বা কোনো কোশ্চেন আনসারও করতে পারবেন না। আমি আনসার করতে দেখবেন এই এররটা আসবে। এখন আমি এখান থেকে যদি লেখা দিলাম ফিটনেস, আমি এখান থেকে ধরুন কোথায় করি আমি সার্চ করলাম, এখান থেকে আমি ধরুন আমি এখানে হোম পেজে থাকি, এই অবস্থা থাকার সময় আমি এখান থেকে সার্চে গেলাম, আমি কি সার্চ দেবো ফিটনেস রিলেটেড বিভিন্ন আমার কোশ্চেন গুলো দরকার। এই যে ফিটনেস চলে আসছে, এই ফিটনেস সম্বন্ধে চলে আসছে। এখন এখানে ধরুন যে কি ফিটনেস রিলেভেন্ট আমার এখানে বিভিন্ন কোশ্চেন আসছে, ধরেন দুইটা আনসার দেওয়া আছে, আমি এখানে গেলাম, এই কোশ্চেনটা গেলাম। তো ফিটনেসে গেলে আপনি যেটা আনসার দিবেন এখানে যে শো মোর আনসার দেখতে গেলে দেখতে পারেন, কিন্তু আমি আনসার দিতে গেলে এর আনসার দেবো, এখানে আমি আনসার দিব। তাহলে আনসার দিতে গেলে যে এখানে আমি ক্লিক লিখবো কি এটা আনসার আমি তো অবশ্যই দিব, তাহলে আমি একটা আনসার ধরুন দিলাম, দেওয়ার পর এখানে কি লিখবো আমি আর্টিকেলটা দিব। তাহলে এখন ধরুন আমি আমার এখানে ক্লায়েন্টের যে আর্টিকেলটা আছে আমি তো আর্টিকেলটা কপি করে নিচ্ছি। আমি প্রসেসটা আপনার দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হবে। এখানে আপনার আর্টিকেল নেওয়ার আগে আর্টিকেলের টাইটেল, আপনার আর্টিকেলের ডিসক্রিপশন এই বিষয়গুলো নিয়ে নেবেন। বাস নেওয়ার পরে এখন ধরুন আমাদের কাজটাকে এখানে যে কোনো জায়গায় লিঙ্কটা দিবেন। তো এই যে আপনার লিঙ্ক দিবেন এই কাজগুলো করবেন, এখানে করার পর যেটা সাবমিট করতে হবে। বাস পাশাপাশি যেখানে আপনার ইমেজ দিতে পারেন, ইমেজের অপশন দেওয়া আছে, তাহলে আপনি এখানে লিঙ্ক দিবেন, আইটিআর দিবেন, ইমেজ দিবেন, সব বিষয়গুলো দেওয়ার পর লাস্ট আমরা একটু সাবমিট করবো। তা আমরা যদি এটা সাবমিট করতে যাই, সাবমিট করতে গেলে দেখেন ইউ মাস্ট ভেরিফাই ইমেল বিফোর ইউ ক্যান সাবমিট। তাহলে আনসার কোশ্চেন যেটাই করেন না কেন সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে অবশ্যই ইমেলটা
আপনার ভেরিফাই করা আগ পর্যন্ত আপনি কোনো কাজে করতে পারবেন না। তাহলে এখন থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে যদি আপনার ভেরিফাই না হয়, তাহলে আপনি এখান থেকে কি করবেন, বসে এই যে এখানে আসবেন, আপনি এই যে এখানে না, এই যে আমরা এখানে আসবো, আসার পর সেটিং এ যাবো, যাওয়ার পর সেটিং এ গেলে দেখবেন এই যে ভেরিফাই রিসেন্ট ভেরিফিকেশন নিবেন, এখানে দিবেন। আপনি যদি এখানে আপনার ভেরিফিকেশন না হয়, যে আপনি বারবার করেছেন হচ্ছে না ভেরিফিকেশন, তাহলে আপনি কি করবেন, এই যে কন্টাক্ট, এই কন্টাক্ট কাছে ক্লিক করে আপনি কি করবেন, কন্টাক্ট করবেন। যে কন্টাক্ট কাছে ক্লিক করে সাপোর্ট, এই যে ইমেল এটা দেওয়া আছে সাপোর্টের, এই সাপোর্টের মাধ্যমে আপনি এই সাইডের সাপোর্টে যোগাযোগ করে আপনি এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরে আপনি এখান থেকে কি করতে হবে, আপনার কোশ্চেন পাশাপাশি আপনি এখানে আনসারের মাধ্যমে আপনার ওই আগে যেভাবে দেখছি সেম ভাবে আপনি এখানে লিঙ্ক দিয়ে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি এখানে ব্যাকলিঙ্ক করতে পারেন। বাস এই আপনার এখানকার বিষয়টা। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন সাইট দেওয়া আছে এখানে, এই যে আরো অনেক সাইট দেওয়া আছে, এইভাবে আপনার বিভিন্ন সাইটের ডিএপি দেখবেন, দেখার পর সব সাইটে ঢুকে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টটাকে সুন্দর করে আপনি একটা প্রফেশনালি মানের করে তারপর সেটার মধ্যে কিভাবে আপনার এই যে কোশ্চেন আনসারের মাধ্যমে আপনি এখানে আনসার দিবেন, বা কোশ্চেন দিলে কোশ্চেন লিখবেন, লেখার পর সেখানে আমাদের আর্টিকেল বা আমাদের ক্লায়েন্টের কন্টেন্টটা দিয়ে সেখানে আমরা অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমরা কিভাবে ব্যাকলিঙ্ক করতে পারি সেটা কিন্তু আপনাদের আমি অলরেডি দেখাই দিলাম। দেখানোর পরে লাস্টে কি করছে, আমরা এখান থেকে আপনি যেখানে ব্যাকলিঙ্ক করেন না কেন সেটা একটা প্রুফ তো আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্টের জন্য কাজ করলে সেক্ষেত্রে আপনি এখানে গুগল শিট তৈরি করবেন, তারপরে যে ওয়েবসাইট ইউআরএল টার্গেটেড যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা মানে টার্গেটেড ইউআরএল সেটা, তারপরে ক্লায়েন্টের যে আপনার কাজটা করলেন যে সেট থেকে লাইভ লিঙ্কটা দিবেন। বাস এবার দেওয়ার পর এখন একটা এই শিটটা যতগুলো আপনি এখানে ব্যাকলিঙ্ক করবেন সেটা করার পর লাস্টে যে শেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে কি করতে পারেন, ক্লায়েন্টের কাছে শেয়ার করতে পারেন। শেয়ার করার পরে রেস্ট্রিক্টেড জায়গায় আপনি এনিওয়ানতে দেখা দিবেন। এটা দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, ভিউয়ারের জায়গায় এডিটর দেখা দিবেন। দেখানোর পরে এখন ধরুন আপনি এই যে এখানে কি করবেন, আপনি ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি মেসেজ হিসেবে কিছু লিখতে পারেন ক্লায়েন্টের জন্য। লেখার পরে সেন্ডে ক্লিক করলে বাস ক্লায়েন্টের এই ইমেলের বরাবর আপনার কি হবে, গুগল শিটের লিঙ্কটা চলে যাবে বা চলে যাবে। আপনি এইভাবে পাঠাতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে এটা দেখাবেন এনিওয়ান আর এডিটর দেখা কপি লিঙ্ক ক্লিক করে আপনি এই লিঙ্কটা নিয়ে ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা আপনার চাইলে কি করতে পারেন, আপনি যদি ওই ফাইবার বা আপল যেখান থেকে কাজ করেন না কেন সেখানকার আপনার ক্লায়েন্টের ইনবক্সে দিয়ে আপনার ইনবক্সের লিঙ্কটা দিয়ে সেন্ড করে ইচ্ছা করে আপনার ক্লায়েন্টকে লিঙ্কটা দিতে পারেন, মানে আপনার প্রুফের লিঙ্কটা ক্লায়েন্টকে দিতে পারেন, পুরুষের লিঙ্কটা। তো আপনি যেভাবে ক্লায়েন্টের কাছে আপনি লিঙ্কটা দিবেন তাতে ক্লায়েন্ট আপনার শিটটা দেখে বুঝতে পারে যে আপনি এখানে কি করছেন, আপনি কিউএ মানে কোশ্চেন আনসার সাইটগুলো থেকে আপনার ক্লায়েন্টের যে আপনার সাইটের জন্য আপনি ব্যাকলিঙ্ক তৈরি করছেন সেটাতে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে। তো মূলত এইভাবে আমরা এখানে কাজটা করতে পারি। বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে এখানে আমরা কি দেখলাম, যে এখান থেকে আমাদের এই যে কোশ্চেন আনসার যে এই এটা আছে আমাদের এখানে এই ব্যাকলিঙ্ক এর বিষয় আছে, তো এটা কি, এটা কেন গুরুত্বপূর্ণ, তারপর এটা করার যে আমাদের এগুলা ধাপগুলো মানে স্টেপগুলো কি, তারপর এটা আমাদের যে কিছু জরুরি পরামর্শগুলো কি, তারপর এটা আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার জন্য সাইটগুলো কিভাবে বাইর করতে হয়, তারপরে গুগল শিট কিভাবে রিপোর্টটা তৈরি করতে হয়, তারপর এটা আমাদের করার জন্য এখন কোশ্চেন আমাদের কিভাবে করতে হয়, কোশ্চেনে কিভাবে ব্যাকলিঙ্ক করতে হয়, আনসার করার মাধ্যমে কিভাবে আমাদের এখান থেকে কন্টেন্ট বা আর্টিকেল দেওয়ার মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি এখান থেকে, তো এই কোশ্চেন সাইট থেকে সেই টোটাল বিষয়গুলো আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 80 অফ এসইও পার্ট 12 এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।